আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা চলে আসি লেকচার 12, লেকচার 12তে। তো আজকের লেকচার এটা হচ্ছে পার্ট 2 এর শেষ লেকচার, বুঝতে পারছো? তো তোমাদের সবাইকে আবারও ফিজিক্স একাডেমি থেকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি সাজ্জাদ ভাইয়া। তো আমার নাম কোনো ভিডিওতে আসলে বলি নাই, তো তাই দুঃখিত। যাই হোক, এবার আসো আমরা শুরু করি। প্রথমে ক্রস গুণনের ব্যবহার খেয়াল করো। ক্রস গুণনের ব্যবহার গত ক্লাসে পড়েছিলাম, রাইট? ক্রস গুণন কি পড়েছিলাম? ব্যবহার আমরা ক্রস গুণন কি পড়েছিলাম? এ ক্রস বি ইকুয়াল টু কি ছিল? এ ইটা এ বি সাইন থিটা, ইটা এ বি সাইন থিটা, রাইট? এবং আমরা আরো একটা পড়েছি নির্ণায়কের মাধ্যমে। আসো আমরা একটা প্রবলেম এটা সলভ করছি। দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল কিনা তা কি করতে হবে? যাচাই করতে হবে। ওকে, তাহলে দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল আছে কিনা খেয়াল করো। এটা আমরা পড়েছিলাম, অর্থাৎ দুইটি ভেক্টর তখনই সমান্তরাল থাকতো যদি তাদের ক্রস গুণফল কি আসতো? 0। সো এটা আমরা করে ফেলছি। আজকে আমরা করব কি? আজকে আমরা করব একটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়, যেটা বাহু দেওয়া থাকলে, এরপর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, ত্রিভুজের বাহু দেওয়া থাকলে, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় যদি কর্ণ দেওয়া থাকে, তারপর হচ্ছে কি সমতলের লম্ব দিকে একক ভেক্টর। এটা অনেক আসে, ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই এবার আসো, সেটা হচ্ছে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু এ ও বি দেওয়া আছে, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আসো আমাদের একটা প্রথমে সামান্তরিক আঁকতে হবে। চলো আমরা একটা সামান্তরিক অঙ্কন করি। একটা সামান্তরিক আঁকলাম, ঠিক আছে? সামান্তরিকের কয়টা বাহু বলো তো ভাইয়া? সামান্তরিকের দুইটা বাহু, পরস্পর সমান ও সমান্তরাল। হ্যাঁ, চারটা বাহুর মধ্যে দুইটা বাহু বিপরীত, দুইটা বাহু সমান ও সমান্তরাল। তাহলে আমি যদি একটু বলি, এখানে একটা বাহু হচ্ছে একটা বাহু ধরে নাও হচ্ছে কি, এটা হচ্ছে এ ধরে নাও, এটা হচ্ছে এ ভেক্টর। আর একটা বাহু ধরে নাও, এটা একটা বাহু, এটাকে ভাইয়া বি ভেক্টর ধরে নি। তাহলে এ বাহুর মান মানে হচ্ছে কি এ ভেক্টরের মান, বি বাহুর মান হচ্ছে বি ভেক্টরের মান, এ ভেক্টরের মানটা হচ্ছে বি। এবার বলো তো, আমরা সামান্তরিকের ক্ষেত্রফল কি শিখছি? ছোটবেলা থেকে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি শিখছি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। ত্রিভুজের ক্ষেত্রফল কি শিখছি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি? সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু, মনে হয় হাফ না, সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল কি পড়ছো? সামান্তরিকের ক্ষেত্রফল তোমরা কিন্তু দুইটা পড়ছিলে, একটা হচ্ছে কর্ণ দেওয়া থাকলে, আরেকটা হচ্ছে বাহু দেওয়া থাকলে। এখানে কি দেওয়া আছে? বাহু দেওয়া আছে, ঠিক আছে? সামুদ্রিক ক্ষেত্রফল শিখছো, বাহুর দৈর্ঘ্য ইনটু উচ্চতা, ঠিক আছে? উচ্চতা কি? ধরো একটা বাহুর দৈর্ঘ্য ধরো, একটা বাহুর দৈর্ঘ্য ধরলে হবে এ, ঠিক আছে? এবার উচ্চতাটা কি? উচ্চতাটা হচ্ছে এটা, এটা হচ্ছে উচ্চতা এইচ। এইচটা কত খেয়াল করো। এই কোণটা হচ্ছে, আমি থিটা ধরে নিই, এ এবং বি এর মধ্যবর্তী কোণ। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, তোমাদেরকে ভাইয়া পড়াইছিলাম যে মনে আছে, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি একটা কোণ হয় থিটা, এটা যদি এক্স হয়, তাহলে এটা ভূমি এক্স কস থিটা, যার সাথে থিটা সে কস, আর যার সাথে থিটা নাই সে হচ্ছে কি এক্স সাইন থিটা। তুমি চাইলে সাইন থিটা দিয়ে লম্ব অতিভুজ দিয়ে বের করতে পারো, ঠিক আছে? এই ক্লিয়ার? তো এটা জানো, যার সাথে কোণ নাই এই উচ্চতাকে আমি বললাম কি এক্স সাইন থিটা। তাহলে বলো তো, এটা যদি বি হয় তাহলে এটা কি হবে? এটা তো থিটা। এটা যদি বি হয় তাহলে এই অংশটুকু হবে কি? এই অংশটুকু হবে কি বলো? এই অংশটুকু হবে বি সাইন থিটা। আর এই অংশটুকু কি হবে? শুধু এই অংশটুকু বি কস থিটা, ঠিক আছে? বাট এখানে আমাদের বি কস থিটা লাগবে না, যেহেতু উচ্চতা চাইছে। তাহলে বলো বাহুর দৈর্ঘ্য এ এবং উচ্চতা কি? বলো উচ্চতা হচ্ছে বি সাইন থিটা। ক্লিয়ার গেল? তারপরে আমি লিখতে পারি এ বি সাইন থিটা। এবার আসো, তোমরা আরেকটা জিনিস শিখেছিলে, সেটা হচ্ছে এ ক্রস বি ভেক্টর সমান কি শিখছো? ইটা এ বি সাইন থিটা। আর এ ডট বি সমান কি শিখছো? এ বি কস থিটা। ক্লিয়ার? এখন কথা হচ্ছে, এটা তো স্কেলার মান, এটা একটা ভেক্টর মান। এখানে
এই ইটাটা হচ্ছে কি, ইটা দিয়ে বোঝায় হচ্ছে দিক, আর এ বি সাইন থিটা দিয়ে বোঝায় কি, মান। এখন ভাইয়া যদি বলি এই ভেক্টরের মানটা কত, অর্থাৎ এ ক্রস বি এর মান কত, এ ক্রস বি এর মান প্রকাশ করার জন্য উভয় পাশে মডুলাস চিহ্ন আনি, তাহলে এটা কি হবে, মানটা কি এ বি সাইন থিটা না, রাইট? তার মানে এ বি সাইন থিটা হচ্ছে এ ক্রস বি এর মান। তাহলে লিখো, আমরা লিখি, তার মানে এ বি সাইন থিটা মানে কি এ ক্রস বি এর মান। সোজা কথা যদি ভাইয়া বলি, একটা সামান্তরিকের দুইটি বাহুর একটা এ বাহু দেওয়া আছে, একটা এটা, একটা এ আর একটা বি, ওই দুইটার ভেক্টরে ক্রস করবো এবং তার মান বের করলে সামান্তরিকের ক্ষেত্রফল বের করবো। সামান্তরিক ক্ষেত্রফলের একক কি, বর্গ একক, ঠিক আছে? এটা মাস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই তাহলে আসো এটা আমরা এখন সলভ করি, বুঝতে পারছো? তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল, এটা হচ্ছে বাহু দেওয়া থাকলে, এখানে এ এবং বি কিন্তু সামান্তরিকের দুইটি বাহু, ঠিক আছে? এই এবার বললো, প্রশ্ন দিল, এ একটা ভেক্টর ভ্যালু দিল, বি একটা ভেক্টর দিল, সামান্তরিকের দুটি বাহু, সামান্তরিকের ক্ষেত্রফল কি করো, নির্ণয় করো, ঠিক আছে? তাহলে আসো সলভ করো। তাহলে সামান্তরিক ক্ষেত্রফল কি, বলো সামান্তরিকের ক্ষেত্রফল কি শিখছি, উত্তর সামান্তরিকের ক্ষেত্রফল শিখেছি আমরা এ ক্রস, দুইটা বাহু না এ বি, তাহলে দুইটা বাহুর ক্রস গুণফলের মান, রাইট? আচ্ছা, তার মানে আমাদের এখন কি জানতে হবে বলতো, এখন আমাদের জানতে হবে যে তাহলে এ ক্রস বি করব। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এ ক্রস বি করব, ওকে? এটাকে আমি একটু বক্স করে রাখি। এই আসো, প্রথমে আমাদের এ ক্রস বি জানতে হবে, ঠিক আছে? আসো এ ক্রস বি আমরা করে আসি। এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তোমরা তো লিখবা, দেওয়া আছে দিয়ে সুন্দর করে তুলবা, তারপর আমরা জানি দিয়ে লিখবা। তো আমি এত কিছু করাচ্ছি না, ডিরেক্ট করতেছি। প্রথমে কে, আই জে কে, এটা বারবার করবা, ঠিক আছে? প্র্যাকটিস লাগবে। বলো এর সহগটা বলো 2 3 -5, 2 3 -5, এখানে বলো 2 2 -4, 2 2 -4। আমার কথা বুঝতে পারছো? তাহলে আসো কি করব, কিভাবে নি, খুব খেয়াল করো, মনোযোগ দাও। ভাই এখানে করে ফেলি, নিচে করতাম, এখানে করে ফেলি তোমাদের বোঝার জন্য। প্রথমে আই ধরবো, আই যখন ধরবো কলাম বাদ সারি বাদ, আই নাও, কলাম বাদ দিছি সারি বাদ, এই চারজন আছে। তাহলে এবার নাও 3 এর সাথে 4 গুণ করো, তাহলে কত, 3 4 12, -12, -12 দেওয়ার সাথে একটা মাইনাস দিয়ে দিব, -12 লিখছি, তারপর একটা মাইনাস, বিয়োগ এটা হবে, তাহলে -5 2 কত হয়, -10, -10 আর এই মাইনাসটা গুণ করলে +10, বুঝছো? এবার মাইনাস জে, এবার বলো পরেরটা কি নিব, মাইনাস জে নিব, ওকে? তাহলে আসো আসো আমি একটু দেখি, ওয়েট, এটা মুছে দিই, এটা মুছে দিই। এবার বলো আমরা মাইনাস জে নিচ্ছি, কলাম বাদ সারি বাদ, ঠিক আছে? তাহলে কি আসবে বলো, 4 2 8, -8, -8 মাইনাস দিয়ে দিব, কারণ এটা থেকে বিয়োগ এটা। এবার বলো কত হবে, -10 আর মাইনাস মিলে হচ্ছে +10, এরপর হচ্ছে প্লাস কে নিব, প্লাস কে কত কত বলো তো, প্লাস কে আবার সেম, কলাম বাদ সারি বাদ, কলাম বাদ সারি বাদ, তাহলে কত পাই, 2 2 4, 4 মাইনাস কত হয়, 3 2 6, ঠিক আছে 6। এবার তাহলে ভ্যালুগুলো নাও, কত আসে, তাহলে বুঝতে পারছো, আসো ভ্যালুগুলো নাও, কত আসে। এখানে কত পাবা, -2i, এখানে পাচ্ছ কত, -2j, এখানে কত পাচ্ছ, -2k। ক্লিয়ার? সেটা পাইলা, কোনো প্রবলেম নাই, এই টেনশন নাই, মাইনাস পাইছে তো কি, মাইনাস প্লাস এনিথিং পাইতেই পারো, কোনো প্রবলেম নেই। এবার বললো কি, এখনো কিন্তু ক্ষেত্রফল বের হয় না, এটা হচ্ছে ভেক্টরটা বের করলো, ঠিক আছে? এই এখন তোমাকে বের করতে হবে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে হচ্ছে মান, তাই না? তাহলে এখানে মান চাইছে, তাহলে বলো, সুতরাং এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান কত হবে, এই ভেক্টরটার মান, এই ভেক্টরটার মান আমি কিভাবে বের করবো বলো তো? এই দুষ্টরা তোমরা কিন্তু জানো কিভাবে বলো তো, আই এর সহগ কত, -2 হোল স্কয়ার, প্লাস জে এর সহগ কত, -2 হোল স্কয়ার,
প্লাস স্কয়ার সহগ কত -2 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে নাও কত হয় 4 √12। এটা আমাদের আনসার। ক্লিয়ার? এত অবশ্যই অবশ্যই বর্গ একক লিখবা। আচ্ছা, √12 না লিখে তুমি চাইলে কি করতে পারো জানো? তুমি চাইলে এটা এক্সাক্ট মান কত আসে, √12 এর মান 12 এর জন্য কত আসে সেটা তুমি দেখতে পারবা। এই আশা করি বুঝতে পারছো ফ্র্যাকশন মানটার কথা বলছিলাম আর কি। এবার দেখো কি বললো, একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু এ এবং বি দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। আচ্ছা, ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয় করার আগে আমি একটু একটু সামান্তরিকে ফিরে যাই। দেখি সামান্তরিকে কি পড়ছিলাম বলতো। সামান্তরিকে একটু একটু নজর দাও। সামান্তরিকে দুইটা বাহু ছিল, একটা এ বাহু আর একটা বি বাহু, তাই না? একটা এ বাহু আর একটা বি বাহু, বা একটা এ ভেক্টর একটা বি ভেক্টর। সামান্তরিকের জন্য তুমি ক্ষেত্রফল বের করছিলা, বলো এটার জন্য বলো, এই সামান্তরিকের জন্য ক্ষেত্রফল কত আসছে? বলো এটার জন্য ক্ষেত্রফল কত আসছে বলো। সামান্তরিকের ক্ষেত্রফল কত আসছে বলতো? ক্ষেত্রফল পড়ছিলাম কি কত আসছিল? এ ক্রস বি এর মান, এ ক্রস বি এর মান। বুঝছো? এবার খেয়াল করো, আমি এই সামান্তরিক যেটা দেখতে পাচ্ছ, এটাকে আমি কি করবো জানো? এটাকে আমি অর্ধেক করে দিব। দেখি তো, এটাকে আমি অর্ধেক করে দিই। চলো এটাকে আমি অর্ধেক করে দিই, অর্ধেক করে দিই। ঠিক আছে, এটাকে অর্ধেক করে দিয়েছি। ঠিক আছে, অর্ধেক করলে দেখো তো, তুমি এই অঞ্চলটা একটু দেখো তো, এটা একটা ত্রিভুজ না? এটা কি ত্রিভুজ না? তার মানে সামান্তরিকের ক্ষেত্রফলকে যদি তুমি অর্ধেক করতে পারো, তাহলে এটা কিসের ক্ষেত্রফল দাঁড়াবে? ত্রিভুজের ক্ষেত্রফল দাঁড়াবে। ত্রিভুজের এই দুইটা হচ্ছে সন্নিহিত বাহু এ এবং বি। তার মানে আসো আমরা বলতে পারি না, সুতরাং সামান্তরিকের ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু, হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু, বলি সামান্তরিকের ক্ষেত্রফল ডিভাইড বাই 2। দ্যাট মিনস সামান্তরিক ক্ষেত্রফল কি পাইছি? এ ক্রস বি এর মান ডিভাইড বাই 2। এভাবে লিখতে পারি হাফ ইন্টু এ ক্রস বি এর মান এত বর্গ একক। তার মানে তুমি বিষয়টা খুব ক্লিয়ার। তার মানে সামান্তরিককে ঠিক অর্ধেক করলে আমরা কার মান পাই? আমরা পাই হচ্ছে একটা ত্রিভুজ। ঠিক আছে, সামান্তরিক ক্ষেত্রফলকে ঠিক অর্ধেক করো, তাহলে পাবো হচ্ছে ত্রিভুজ। তুমি আশা করি বিষয়টা বুঝতে পারছো। ক্লিয়ার? হ্যাঁ, খুব ক্লিয়ার। এভাবে করে একটা তোমাকে এ ভেক্টর এবং বি ভেক্টরের মান দেওয়া থাকবে, তুমি তাহলে এ ক্রস বি করে ওই এ ক্রস বি এর মান যেটা বের করবে সেটাকে হাফ করে দিবা, ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছ। আমরা পরে করব। আমরা আরেকটা করে ফেলি। একটি সামান্তরিকের দুটি কর্ণ দেওয়া আছে, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে একটু আগে বাহু দেওয়া ছিল, এখন দেওয়া আছে কর্ণ। তাহলে আমরা আবারও একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা কি আঁকবো? আমরা হচ্ছে একটা কি আঁকবো? একটা হচ্ছে সামান্তরিক আঁকলাম। সামান্তরিকের যে হচ্ছে কর্ণ দেওয়া আছে, তাই না? কর্ণ, দুইটা কর্ণ আঁকি। একটা কর্ণ এটা একটা কর্ণ, আর একটা কর্ণ এটা। ওকে, বা আমি এখান থেকে এভাবে দেয় কর্ণ একটা, কর্ণ এটা। ওকে, এখন একটা কর্ণ ধরে না, এখানে একটা কর্ণ ধরে নাও হচ্ছে পি। তাহলে একটা কর্ণ ধরে নাও হচ্ছে পি, বা পি ধরে নিতে পারো। আরেকটা কর্ণ ধরে নাও হচ্ছে কি কিউ। ওকে, একটা পি ভেক্টর, একটা কিউ ভেক্টর। পি ভেক্টরের মান পি, কিউ ভেক্টরের মান কিউ। এবার আমরা জানি ছোটবেলা থেকে যে সামান্তরিকের দুইটি কর্ণ বা কর্ণদ্বয় পরস্পরকে ঠিক মাঝামাঝিতে ছেদ করে। মাঝামাঝি ছেদ করে মানে হচ্ছে, দেখো এই জায়গায় ছেদ করছে, মানে এই জায়গায় যদি ছেদ করে একদম মাঝামাঝি, এটা যদি কিউ হয়, তাহলে এই অংশটুকু আমি বলতে পারি হাফ কিউ। আবার এই অংশটুকু আমি বলতে পারি কি হাফ কিউ। বুঝতে পারছো? ঠিক একইভাবে এটা যদি পি হয়, তাহলে বলো
এই অংশটুকুকে আমি বলতে পারি কি হাফ পি, আর এই অংশটুকুকে আমি বলতে পারি হাফ পি। তার মানে পি এর অর্ধেক, অর্ধেক হাফ পি হাফ পি। ক্লিয়ার? খেয়াল করো আবার কর্ণ দুইটা কিন্তু এখানে এই কর্ণ দুইটা এই সামন্তরিকের ভিতর চারটা ত্রিভুজ তৈরি করছে। কয়টি ত্রিভুজ তৈরি করছে? চারটি ত্রিভুজ। তাহলে আমি বলতে পারি এখানে টোটাল চারটা ত্রিভুজের ক্ষেত্রফল বলতে পারি। তার মানে কর্ণ দেওয়া থাকলে একটা সামন্তরিকের ক্ষেত্রফল যা, চারটা ত্রিভুজের ক্ষেত্রফল কি তা। কারণ দেখো চারটা ত্রিভুজের প্রতিটা বাহু কিন্তু আমরা মেপে ফেলছি, তাই না? এটা হাফ পি, এটা হাফ কিউ, এটা হাফ পি, এটা হাফ কিউ। এবার আসো ত্রিভুজের ক্ষেত্রফল তো একটু আগে শিখছো। কি শিখছো? ত্রিভুজের ক্ষেত্রফল মানে শিখছো হাফ ইন্টু বাহু, অর্থাৎ এই বাহুগুলোর ক্রস গুণফলের মান, তাই না? তাহলে আসো বলো এটা একটা ত্রিভুজ। প্রথমে আমরা এটা দেখি, প্রথমে আমরা এটা দেখি, এই ত্রিভুজটা দেখি। ওকে ওকে, এই ত্রিভুজটা দেখি। বলো এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? তুমি কি বলবো? এটা হচ্ছে স্যার হাফ। বলো একটা বাহু হচ্ছে, বলো এই ত্রিভুজের একটা বাহু কত? বলো এই বাহুটা কত? বলো এই বাহুটা, এই বাহুটা কত? বলো এই বাহুটা, ঠিক আছে? ত্রিভুজের এই বাহুটা কত? বলো বলো। তাহলে এটা হচ্ছে হাফ পি, হাফ পি, এবং এটা কত? হাফ কিউ। তাহলে এই দুইটা বাহুর কি ক্রস গুণফল, এই দুইটা বাহুর কি ক্রস গুণফল, এবং তার মান ইন্টু হাফ। বুঝছো? ইন্টু কত? হাফ। তার মানে বাহু দুইটা কত? এটা হাফ পি, হাফ পি। ওই দুইটা বাহুর ক্রস গুণফল, তার মানকে আবার কি করতে হবে? হাফ করতে হবে। খুব খেয়াল করো, দুইটা বাহুকে ক্রস করব, তাকে হাফ করব। এখানে বাহুগুলো কি ছিল? এটা হাফ পি, এটা হাফ পি। খুব খেয়াল করো, আমি যদি দেখাই, দেখো এই অংশটুকু দেখো, এই বাহুটার দৈর্ঘ্য কত? হাফ পি। এটার দৈর্ঘ্য কত? হাফ কিউ। তাহলে একটা বাহু হাফ পি, একটা বাহু হাফ কিউ, মান বের করলাম, হাফ করে দিলাম। ঠিক আছে? ত্রিভুজের ক্ষেত্রে হয়ে গেল। তাহলে আমি এখান থেকে একটু ক্যালকুলেশন করলে কি পাই? হাফটাকে যদি বাইরে নিয়ে আসো তাহলে কত বলো? 4 1/8 পাবা। হাফটাকে বাইরে নিয়ে আসো, দেখো দুইগুলো গুণ করে দাও, তাহলে পি ক্রস কিউ পেলাম। স্কেলারকে তো আমরা ভিতরে নিয়ে আসতে পারি, কোনো প্রবলেম নাই, তাই না? স্কেলারকে মানে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসতে পারি, কোনো প্রবলেম নাই। স্কেলার তো একটা মান। এখানে পি এবং কিউ এদের ক্রস গুণফলের মান ইন্টু 1/8। এটা হচ্ছে এই ত্রিভুজের জন্য, যেহেতু বাহুগুলো হাফ হাফ। তাহলে বলুন তো স্যার, এটা যদি হয় তাহলে এই বাহুটা কত? এখানেও খেয়াল করো, এখানেও সেম, কিন্তু এটা হাফ কিউ, এটা হাফ পি, তার মানে সেম, এটা না? তাহলে আসো এটা আসবে কি 1/8 পি ক্রস কিউ, রাইট? আবার একটু খেয়াল করে দেখো তো, এটা দেখো, এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও। তাহলে এখানে দেখো হাফ কিউ, হাফ পি। আবার এটা কত হবে? 1/8 পি ক্রস কিউ। তার মানে একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শেষ। এবার লাস্ট, আখেরি, ঠিক আছে, শেষ, সমাপ্ত এটা। তাহলে বলো এই ত্রিভুজে এটা দেখো, এটা হাফ পি, এটা হাফ কিউ, তাহলে কত হবে? 1/8 পি ক্রস কিউ। এবার ভাইয়াকে বলো টোটাল এখানে কয়টা ত্রিভুজ? চারটা ত্রিভুজ। চারটা ত্রিভুজের প্রতিটা ক্ষেত্রফল এটা হয়। তাহলে বলো সব ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি হিসাব করি তাহলে কত হবে? 4 ইন্টু 1/8 ইন্টু পি ক্রস কিউর মান। তার মানে সুতরাং সামন্তরিকটির ক্ষেত্রফল বা সামন্তরিক 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 টির ক্ষেত্রফল, টির ক্ষেত্রফল ইকুয়াল টু 4, চারটা ত্রিভুজ না, চারটা ত্রিভুজ, 4 ইন্টু প্রতি ত্রিভুজের ক্ষেত্রফল এটা 1/8 পি ক্রস কিউ। বুঝছো? তার মানে কত হয়? তার মানে শিখলাম, কাটাও, তাহলে হাফ হবে, তাহলে পি ক্রস কিউ। শুধু মাথায় রাখতে হবে পি ক্রস কিউ হলো হচ্ছে কর্ণ দেওয়া। কি দেওয়া? কর্ণ দেওয়া। ক্লিয়ার? তার মানে শিখে গেছো সামন্তরিকের ক্ষেত্রফল কর্ণ দেওয়া থাকলে হাফ ইন্টু পি ক্রস কিউ। তাহলে এটা যদি বুঝতে পারো তাহলে আমরা শুরু করি। সেটা হচ্ছে আমরা তাহলে দেখি, তাহলে ফার্স্ট আরেকটা আঁকে ফেলি, একটা সামুদ্রিক আঁকি, রাইট? তিনটা আঁকলাম। তো খেয়াল করো, এখানে যদি বাহু দেওয়া থাকে এ, বাহু দেওয়া থাকে বি, তাহলে বলো ক্ষেত্রফল কি হবে? এ এবং বি ভেক্টরের মান, রাইট? এখানে বাহু দেওয়া থাকে, বাহু না, এটা মানে কর্ণ দেওয়া আছে,
ঠিক আছে, কর্ণ দেওয়া আছে মনে করো, কর্ণ একটা মনে করো এটা দেওয়া আছে, আরেকটা মনে করো এটা দেওয়া আছে। তো কর্ণ এটা মনে করো হচ্ছে পি, আর এটা মনে করো কিউ। তাহলে বলো কর্ণ যদি দেওয়া থাকে ক্ষেত্রফল কি শিখছো, হাফ ইন্টু পি ক্রস কিউ। হ্যাঁ, এ বি দিলেও প্রবলেম নেই, হাফ ইন্টু এ ক্রস বি কর্ণ দেওয়া থাকলে একটু দেখবা। আর এটা যদি, এটা যেহেতু কি ত্রিভুজ, ত্রিভুজ তাহলে এই অংশটুকু বাদ, এই অংশটুকু বাদ থাকবে হচ্ছে এটা, এই অংশটুকুর ক্ষেত্রফল। তাহলে এটা ক্ষেত্রফল কি হবে, এখানে বাহু একটা এ, বাহু যদি বি হয় তাহলে হবে কি সামুদ্রিক ক্ষেত্রফলের অর্ধেক, হাফ ইন্টু এ ক্রস বি এর মান। বুঝতে পারছো? শেষ। আশা করি তুমি ক্লিয়ার। তাহলে তুমি ক্রস গুণফল জানো। এই আসো আমরা একটু শর্টকাটে, আমরা এটা একটু করি, শর্টকাটে করি, যে হচ্ছে আমি ম্যাথটা করাচ্ছি নাকি, ম্যাথ করতে গেলে তো অনেক টাইম হবে, ভিডিও অনেক বড় হয়ে যায়, তো আমি শর্টকাটেই করাচ্ছি, এতগুলো ম্যাথ করা তো পসিবল না, বাট দরকার হলে ভাই ম্যাথের জন্য আলাদা সিরিজ আনবো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। দুইটা ভেক্টর দিলে, একটা এ আর একটা বি, বললো সামুদ্রিকের দুটি বাহু সামুদ্রিক ক্ষেত্রফল নির্ণয় করো। এটা আমরা একটু আগে করলাম। দুইটা বাহু দেওয়া থাকলে সামুদ্রিক ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি জানো? বলো, ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি বলো? এ ক্রস বি এর মান, তাই না? খেয়াল করো, এ ক্রস বি এর মান দেখো। আর যদি কর্ণ দেওয়া থাকে, সরি এটা হচ্ছে ত্রিভুজের দুটি বাহু, ত্রিভুজের বলছে না, তার মানে হচ্ছে কি হাফ ইন্টু এ ক্রস বি। ঠিক আছে, আবার এখানে বলতেছে হচ্ছে এ বি, এই দুইটা হচ্ছে কি আবার সামুদ্রিকের কর্ণ, এতক্ষণ বাহু ছিল, এখন এই দুইটার কর্ণ মানা দিছে। তাহলে বলো এর ক্ষেত্রফলের সূত্র কি হবে? হাফ ইন্টু এ ক্রস বি। ঠিক আছে, এই এগুলো হচ্ছে কর্ণ দেওয়া আছে, অবশ্যই ইম্পর্টেন্ট দেখবো কর্ণ, একটা কর্ণ, একটা কর্ণ, আর একটা হচ্ছে কি বাহু। ক্লিয়ার? এই খুব খেয়াল করো, তোমাকে তিনটা ক্ষেত্রে যেহেতু এ ক্রস বি বের করতে হবে, এই ভ্যালুগুলোর জন্য কিন্তু এ ক্রস বি আমি আগে থেকেই বের করে রাখছি। তাকে এই ভ্যালুগুলোর জন্য ভাইয়া আগে থেকে কিন্তু এ ক্রস বি বের করে রাখছি, সেটা একটু দেখাই। এ ক্রস বি আমরা এখানে করছিলাম এই ভ্যালুগুলোর জন্য, এখানে এখানে আসছিল এটা না, -2i -2 যা -2k, এবং তাদের মান কত আসছে √12, তার মানে আমরা √12টা বের করে ফেলছি। হ্যাঁ, তো হচ্ছে এটা আমি আগে করে রাখছি, ধরো এখানে আমি করাতে পারতাম, কারণ আগে তো এটা আসছে, তাই না? বলো এ ক্রস বি, বলো এ ক্রস বি আসছিল হচ্ছে -2i -2j -2k, আর এ ভেক্টর বি ভেক্টরের মান আসছে কত আসছে বলতো √12, তার মানে এখানে আনসারটা হবে √12। আর যদি এখানে বলতে চাও তাহলে এখানে আসবে কি, যেটা ত্রিভুজের বাহু চিন্তা করো, সামুদ্রিক ক্ষেত্রফলকে অর্ধেক করো, তাহলে বলো কত আসবে ইন্টু √12। √12 তো এ ক্রস বি এর মান, ক্যালকুলেশন করলে যা আসে, ঠিক আছে, যা আসে। এত অবশ্যই মনে রাখবা, বর্গ একক ক্ষেত্রফল না, বর্গ একক লিখতে যেন মনে থাকে, নাইলে কিন্তু খবর আছে, 1 নাম্বার কেটে ফেলবে। এখানেও বর্গ একক লিখবা, ক্যালকুলেশন করার পর বর্গ একক লিখবা। ওকে, এবার আমরা আসছি হচ্ছে এখানে, এখানেও ক্রস লাগছে, এই ক্রসের মান জানেন √12, তার মানে হচ্ছে কি হাফ ইন্টু √12। ঠিক আছে, এটা হচ্ছে কর্ণ দেওয়া থাকলে, কনফিউশন হয়, এটা কর্ণ দেওয়া থাকলে দেখতে ত্রিভুজের মতোই লাগছে, বাট ত্রিভুজেরটা ছিল বাহু, আর এটা হচ্ছে কর্ণ সামুদ্রিকের। ওকে, গেল। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। দেখো তুমি যত পড়বা তত তোমার প্র্যাকটিস, অত যত তুমি ম্যাথ করবা তত তোমার এটা প্র্যাকটিস হবে, ঠিক আছে? তো চেষ্টা করবা যে হচ্ছে কি নিজ হাতে ম্যাথগুলো করা যায় কিনা কোনো প্র্যাকটিস শিট থেকে। ক্লিয়ার? আসো এবার আমরা একটু দেখবো, বলো দুটি ভেক্টরের সমতলের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করতে বলছে। তার মানে কি বললো, লম্ব দিকে কি নির্ণয় করতে বলছে, একক ভেক্টর নির্ণয় করতে বলছে। আগে আমাকে বলো দুইটি ভেক্টরের সমতলের লম্ব দিকে ভেক্টরটা কি এবং কিভাবে বের করতে পারবো। দুইটা ভেক্টরের তোমাকে আমি প্রশ্ন করলাম যে হচ্ছে একটা ভেক্টর দিলাম, মনে করো এটা একটা ভেক্টর দিলাম ভাইয়া এ, এবং এটা একটা ভেক্টর দিলাম হচ্ছে বি। আমি বললাম তুমি আমাকে এই দুইটা ভেক্টর মনে করো একই তলের উপর আছে, ধরে নাও হচ্ছে এই দুইটা ভেক্টর একই তলের উপর আছে, মনে করো একই তলের উপর আছে, এই দুইটা ভেক্টর মনে একই তলের উপর আছে, মানে ফ্লোরে আছে, মনে করো ফ্লোরে শুয়ে আছে, এই দুইটা ভেক্টর মনে করো ফ্লোরে শুয়ে আছে। এখন বললাম এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণও তোমাকে বলে দিলাম,
কোনও বলে দিলাম থিটা। বললাম এই দুইটা ভেক্টরকে কি করলে তাদের লম্ব দিকে হয় উপরের দিকে না হয় নিচের দিকে একটা ভেক্টর পাওয়া পসিবল। তুমি খুব সহজেই বলতে পারবা যদি আমি এই দুইটা ভেক্টরকে যদি ক্রস করি, এ এবং বি ভেক্টরকে যদি ক্রস করি, এ এবং বি এর লম্ব দিকে নতুন একটা ভেক্টর পাবো, তার নাম সি। দ্যাট মিন্স এই পাশে। বুঝছো? মাঝে মাঝে দেখো এ ক্রস বি করে যদি এই পাশে পাই, তার মানে বি ক্রস বি করলে তার নিচের দিকে পাবো। তার মানে উপরের দিকেও পাওয়ার পসিবিলিটি আছে, নিচের দিকেও কি পাওয়ার পসিবিলিটি আছে। একটা প্লাস হলো একটা মাইনাস, কোনো প্রবলেম নেই। তার মানে এ ক্রস বি হলে এই দুইটা ভেক্টরের হয় উপরে না হয় নিচের দিকে ঘুরে ফিরে তাদের সমতলে লম্বভাবেই কিন্তু আছে। উপরে হলো লম্ব, নিচে হলো কি লম্ব। আমার কথা ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে বলো দুটি ভেক্টর সমতল লম্ব পেতে হলে আগে কি করতে হবে? ক্রস করতে হবে। ক্রস করলে না লম্ব ভেক্টরটা পাবো, লম্ব দিকে ভেক্টরটা পাবো। কিন্তু আমার এখানে চাইছে কি? আমার এখানে চাইছে হচ্ছে একক ভেক্টর। তাহলে বল লম্ব দিকে যে ভেক্টরটা পাইছো ওই ভেক্টরের কি আছে বলতে একটা মান আছে আর একটা দিক আছে। বলো মানটা তো তুমি জানো, মানটা হচ্ছে কি এ বি সাইন থিটা, আর দিকটা কি? দিকটা হচ্ছে এটা। তার মানে দিকটা কোন দিকে? দিকটা হচ্ছে এ বরাবর। দেখো দিকটা হচ্ছে এ বরাবর। তাহলে এটাকে যদি ভাইয়া প্লাস ইটা বলি, যদি উল্টা দিকে হয় তখন এটাকে আমরা বলবো হচ্ছে মাইনাস ইটা, এটাকে আমরা বলবো মাইনাস ইটা। সো দেখো এটা হচ্ছে সেই একক ভেক্টরটা, এটা হচ্ছে একক ভেক্টর, এটাটাই হচ্ছে একক ভেক্টর। ক্লিয়ার? এই বুঝছো? তার মানে এটা একটা একক ভেক্টর, এই একে বের করবো, এই একক ভেক্টরটাকে বের করবো, যেটা কিনা দেখো এই একক ভেক্টরটা কিন্তু দেখো এই একক ভেক্টরটা এ বি এর লম্ব বরাবর আছে। তাহলে আসো আমি একটু এক্সপেরিমেন্টলি দেখাই, খেয়াল করো। এই যে ভাইয়ার হাতে তিনটা ভেক্টর, ধরে নাও এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ এবং বি কে যদি ক্রস করি নতুন ভেক্টর পাবো, সেটা হচ্ছে সি। এটা সি। তাহলে এ বি কে করলাম, সি পাইলাম। তাহলে সি হচ্ছে এ বি এর, সি হচ্ছে কি এই সি ভেক্টরটা এ বি এর সমতলের সাথে লম্ব দিকে আছে, রাইট? সমতলের সাথে লম্ব দিকে। আচ্ছা এটা সি, উল্টা দিকে হইলে মনে করো এটা আছে, এটা আছে মনে করো, আর এই পাশটা হচ্ছে আমি এটা ধরলাম, এটা হচ্ছে মাইনাস সি। এ ক্রস বি করলে উপরে, বি ক্রস এ হলে নিচে, একই কথা। খেয়াল করো এবার তুমি দেখো, তুমি মনে করো এটা হচ্ছে একক ভেক্টর কার? সি ভেক্টরের। সি ভেক্টরের একক ভেক্টর এটা, ঠিক আছে? এটা হচ্ছে একক ভেক্টর। তাহলে বলো উপরে যখন সি ধরবা একক ভেক্টর এটা, নিচে যখন নিচে সি ধরবো তখন একক ভেক্টর এটা। আমরা একক ভেক্টর উপরেও হইতে পারে, নিচেও হইতে পারে। এই একক ভেক্টরটা কার? এই সি এর। একক ভেক্টরের সাথে কি হয়? সি এর দিকটা প্রকাশ করতেছে। খুব খেয়াল করো এই একক ভেক্টরটা, দেখো তো এই একক ভেক্টর তোমাকে বললো কি প্রশ্ন পড়ো, দুইটি ভেক্টরের সমতলে লম্ব দিকে একক ভেক্টর। তার মানে বলো এই এ এবং বি সমতল আছে না? সমতলের সাথে এই ভেক্টরটা কি লম্বভাবে আছে। তার মানে এই একক ভেক্টরটা এই দুইটা ভেক্টরের সাথে লম্ব দিকে আছে। তার মানে তোমাকে এই একক ভেক্টরটাই নির্ণয় করতে বলছে। দ্যাট মিন্স এই একক ভেক্টরটা কে? এই একক ভেক্টরটা হচ্ছে এটা, ওকে তোমাকে নির্ণয় করতে বলছে। পারবা না? পারবা। কিভাবে বলো? তুমি বলো ভাই এই একক ভেক্টরকে নির্ণয় করবো। তাহলে এই একক ভেক্টরটা কার একক ভেক্টর? সি এর একক ভেক্টর। তাহলে বলো তো আমি কি করব? আমরা ছোটবেলায় কি পড়ছি? এটা, এটা কার? সি এর একক ভেক্টর। তাহলে বলো সি এর একক ভেক্টর কি বের করব? কি বের করব? একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা একক ভেক্টর পাই। তার মানে সি ভেক্টরের মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাই। এখন বলো সি ভেক্টরের মান কত? সি ভেক্টর কত? সি ভেক্টর হচ্ছে এটা এ ক্রস বি। সি ভেক্টর কত? এ ক্রস বি। এবং সি ভেক্টরের মান কত? মান লিখে দাও এ ক্রস বি ভেক্টরের মান। বুঝছো? লিখলাম। এবার কথা হচ্ছে এটা খালি তুমি উপরের দিকে পাও নাই, এটা কিন্তু নিচের দিকেও পাইছো। তা প্লাস সাইডও হইতে পারে, মাইনাস সাইডও হইতে পারে। তার মানে এখানে আমরা দিব কি প্লাস মাইনাস। বুঝতে পারছো? তার মানে একক ভেক্টরটা এ বি এর সমতলে লম্ব যখন বলছে উপরেও হইতে পারে, নিচের দিকেও হইতে পারে। দুই ক্ষেত্রে কিন্তু সমতলের সাথে লম্বভাবে আছে। তাই আমি কোন পাশে জানি না, তাই আমরা কি 100% কারেক্টের জন্য আমরা প্লাস মাইনাস দুইটাই ধরলাম।
ঠিক আছে, উপরে সি ভেক্টর মান, নিচে সি ভেক্টর, উপরে সি ভেক্টর, সি ভেক্টর মান, সি ভেক্টর মান হচ্ছে এ ক্রস বি, লিখলাম এ ক্রস বি এর মান। এবং তোমার পরীক্ষায় আসলে অত কিছু চিন্তা করা লাগবে না, খালি এই সূত্রটা, অর্থাৎ তুমি খালি এই সূত্রটা অ্যাপ্লাই করলে হবে। এটা ইকুয়াল টু দ্যাট মিন্স, বা আমি বলতে পারি এটা ইকুয়াল টু এটা, এটা অ্যাপ্লাই করলে হবে। এটা ইকুয়াল টু, বুঝছো? তাহলে আসো শুরু করি। একটা উদাহরণ দিছে, একটা উদাহরণ দিই। বললো একটা ভেক্টর দিল, আরেকটা ভেক্টর দিল, বললো দুটি ভেক্টরের সমতলে লম্ব দিকে একক ভেক্টর কত। তো আসো কি বললো, সমতল লম্ব একক ভেক্টর, দ্যাট মিন্স কি নির্ণয় করতে বলছে, সমতলের লম্ব একক ভেক্টর মানে ইটা ইকুয়াল টু আমাকে প্লাস মাইনাস এ ক্রস বি এবং এ ক্রস বি এর মান, খালি এটা মনে রাখবে, এ ক্রস বি এর মান। ওকে, ক্লিয়ার? এবার বলো এ ক্রস বি, এ এবং বি এর ক্রস করো, এ ক্রস বি করো। কিভাবে হবে, আই জে ক্রস কিন্তু আমরা শিখছি 2 3 -5 এর জন্য 2 2 3 -5, বি এর জন্য 2 2 -4 2 2 -4। একটু আগে এটা আমরা করছি, এটা করার পর রেজাল্ট আসবে -2i -2j -2k, এটা আসবে। ঠিক আছে, একটু আগে আমরা এটা করলাম, এখানে গিয়ে তো করলাম মনে 2 3 5 2 3 5। একটু দেখি এটা কিনা দেখি। wait 2 2 3 -5 2 3 -5 2 2, হ্যাঁ ইয়েস, এটা খুব খেয়াল করো। তাহলে এটা আসে -2i -2j -2k, এবং এ ভেক্টর বি ভেক্টরের মান কত আসবে, এ ভেক্টর বি ভেক্টরের মান আসবে, ক্যালকুলেশন করে দেখো, দেখো √12 আসবে, এটা আসছিল তাই তো, ক্যালকুলেশন করে দেখো এটা আসবে। তো ভাইয়া ভিডিও ছোট হওয়ার জন্য এটা করতেছি, কিন্তু এখন আমাদের কি বের হইলো না, এখনো বের হইলো না, আমাদের বের করতে হবে, রাইট? চলো বের করি। এবার আসো কি বললো, এটা বের করতে হবে, লিখো ইটা, লিখো ইটা। বলো ইটা ভেক্টর প্লাস মাইনাস সামনে, এ ভেক্টর এ ক্রস বি কত, এটা -12i 2i -2j -2k, ব্র্যাকেটে রাখো, আর নিচে কত মান √12, এটাই আনসার আমার, এটাই আনসার, এটা করে রাখলেই হবে, এটাই আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। সো ভাই আর বারবার ভিডিওটা একটু চেক করা লাগতেছে যে ভিডিও হচ্ছে কি। সেদিন আমি 1 ঘন্টা খুব মনোযোগ সহকারে ক্লাস নিয়ে ফেলছি, খুব মনোযোগ সহকারে আমি 1 ঘন্টা ক্লাস নিয়ে ফেলছি। পরে আমি গিয়ে ওই পাশে গিয়ে দেখি যে হচ্ছে ভিডিওটা মাত্র হচ্ছে 2 মিনিট হয়েছে, তার মানে টোটাল 58 মিনিট আমি ভোগ করছি। কত কষ্ট জানো, সেজন্য আমি একটু পর পর চেক করছি। আসো আসো তোমরা আসো, আমরা কিন্তু অনেক সলভ করে ফেলছি। দেখি এখন একটু চশমা টশমা পড়ি, আসো এখন চশমা পড়ি, ঠিক আছে? আমরা কিন্তু অনেক কিছু পড়ে ফেলছি আমরা। তাহলে ক্রস গুণফলের ব্যবহার আমাদের শেষ হয়েছে। তো তোমার শেষ হয় নাই কেন জানো, কারণ তুমি যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিসে আটকাবা ততক্ষণ মনে রাখবা শেষ হয় নাই। তো বিভিন্ন বোর্ডে কি আসছে, অ্যাডমিশনে কি আসছে, কোশ্চেনগুলো তোমাকে কিন্তু করতে হবে, রাইট? সো দরকার হলে ভাইয়া তো ভিডিও শর্টের জন্য অনেক ম্যাথ অ্যাড করতে পারি না, তাহলে ভিডিও কিন্তু 30 হতে 40টা হয়ে যাবে যদি ম্যাথ সহ অ্যাড করতে হয়। তো আমি যেগুলো ম্যাথ প্রয়োজন, বেসিক ম্যাথগুলো করাচ্ছি। কিছু ম্যাথ দরকার হলে আমি এক্সট্রা করে হচ্ছে দরকার হলে কিছু লেকচার সিরিজ তৈরি করবো জাস্ট ম্যাথের জন্য। এই তাহলে আসো আমরা কি পড়বো, ইন্টারেস্টিং পড়া বলতেছে তাই না, ভেক্টর গুণনের সাহায্যে দুটি ভেক্টরের লব্ধির মান। ও এটা তো অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক মজার। আজকে একটা জাদু দেখাবো, জাদু দেখাবো। জাদু দেখানোর আগে ভাগ্য ভালো চশমাটা পরে নিয়েছি, তাহলে চলো আসো। এই যে একটা ভেক্টর, কই রে দেখা যায় না কেন, দেখছো জাদু বলছিলাম তাই দেখা যাচ্ছিল না। বলো সামন্তরিকের সূত্র পড়ছিলাম, মনে আছে? সামন্তরিকের সূত্র কি পড়ছিলাম, যে এটা লব্ধির সূত্র পড়ছিলাম, মনে আছে না? খেয়ে ফেলছো। ধরো এটা একটা ভেক্টর ভাইয়া, এটা একটা ভেক্টর, ঠিক আছে? বলো এটা ছিল পি ভেক্টর,
এটা ছিল কিউ ভেক্টর, রাইট? এবং একই বিন্দুতে ক্রিয়া করতো, লব্ধি তৈরি হইতো। লব্ধি কি রে? লব্ধি ছিল ভাইয়া, এটা ছিল লব্ধি আর, মনে আছে কি নাই? আর পি এবং কিউর মধ্যবর্তী কোণ কত? আলফা। আর পি এর সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা কি? থিটা। আমার কথা বুঝতে পারছো? এই এবার আসো, বলো আমরা এটার জন্য সূত্র শিখেছিলাম, বলো তো। আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। মনে আছে? লব্ধি সূত্রটা আমরা শিখছিলাম। এই আমরা থিটা কি পড়ছিলাম? থিটা tan ইনভার্স। বলো অ্যাঙ্গেল কার সাথে? অ্যাঙ্গেল হচ্ছে পি এর সাথে, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল। পি কিউ কজ আলফা কিউ সাইন আলফা। এটা আমরা জ্যামিতিক ভাবে শিখছি, তাই না? জ্যামিতিক ভাবে শিখছি। কিন্তু ভাইয়া তোমাকে এখন আমি শেখাবো কিভাবে জানো? তোমাকে শেখাবো হচ্ছে, তোমাকে এখন এটা শেখাবো হচ্ছে ডট গুণন এবং ক্রস গুণনের সাহায্যে, ভেক্টরের গুণনের সাহায্যে শেখাবো। এটা শেখার জন্য তোমাকে আগে থেকে আমার সাথে একটা বিষয়ে একমত হইতে হবে। আসো, সেটা কি? তোমাকে যদি আমি প্রশ্ন করি, এটা কিন্তু এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ, বুঝছো? তোমাকে যদি বলি এ ডট এ, তুমি কি বলবা? আগে বলো ডট গুণন মানে কি। আমি আবারও বলি, দেখো তোমরা তো এত গাধা, হ্যাঁ তোমাদের এগুলো বারবার বলতে হয়, আমি জানি। এ বি কস থিটা, এ ডট বি, এ ক্রস মানে কি? এটা এ বি সাইন থিটা। আচ্ছা, এবার বলো দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, ধরে নাও এই একটা ভেক্টর, মনে করো এ ভেক্টর কোনো কারণে দিয়ে ক্রিয়া করলো, এটা এ ভেক্টর, যেহেতু আরেকটা এ আছে সেও তাহলে দিক দিয়ে ক্রিয়া করছে। বলো দুইটা এর মধ্যবর্তী কোণ কত? দুইটা এর মধ্যবর্তী কোণ কত হবে? থিটাটা কি হবে? 0 হবে, রাইট? তাহলে বলো এ ডট বি এ বি কস থিটা হলে, তাহলে বলো তো এ ডট এ কি হবে? এ এ কস থিটা। এখন বলো যেহেতু দুইটা ভেক্টর একই দিকে, দুইটা ভেক্টর একই দিকে, দুইটা সেম মানের ভেক্টর এ এ, দেখো না এ এ, এর সাথে এর মানে অর্থাৎ একটা ভেক্টরকে তার সমান ভেক্টর দিয়ে ডট করলে তাদের মধ্যবর্তী কোণ তো 0। তার মানে বলো এখানে এ স্কয়ার কস, এ গুলো স্কয়ার হয়ে যাবে না? থিটা করো 0 ডিগ্রি, কস 0 মানে কত? 1। তার মানে আসতেছে কি? এ স্কয়ার। তার মানে এ ডট এ যদি এ স্কয়ার হয়, তাহলে বল বাবা পি ডট পি মানে কি হবে? পি স্কয়ার। কিউ ডট কিউ মানে কি হবে? কিউ স্কয়ার। আর ডট আর মানে কি হবে? আর স্কয়ার। এটা যেন তোমার রগে রগে যেন এটা তোমার পড়াটা ঢুকে যায়, বুঝছো? এই আসো, সলিউশন, সমাধান। চলো সমাধান। আমরা এখন কি করব বলো? তুমি এটার দিকে একটা ফোকাস করো। বলো এটা যদি কিউ হয় তাহলে এই অংশটুকু কি হবে? কিউ। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, এটা পি। এবার তুমি খেয়াল করো এই ত্রিভুজের ক্ষেত্রে, বলো এখানে তুমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো। এখানে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো, কি হবে? পি আর কিউ একই ক্রমিক ইকুয়াল টু আর। তোমাদেরকে লেকচার 2 তে পড়াইছিলাম মনে হয়, ঠিক আছে? তাহলে তুমি লিখতে পারো আর ভেক্টর ইকুয়াল টু কি লিখতে পারো? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, রাইট? এবার ভাইয়া, উভয় পাশে স্কয়ার করে দিই। আর ভেক্টর স্কয়ার পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এবার বলো আর ভেক্টর স্কয়ার মানে কি? আর ভেক্টর স্কয়ার মানে, আর ভেক্টর স্কয়ার মানে এখানে দুইটা আর আছে, আর ডট আর, ঠিক আছে? পি পি ভেক্টর হোল স্কয়ার করো, তাহলে হবে কি? পি হোল স্কয়ার, ঠিক আছে? পি হোল স্কয়ার, খেয়াল করো পি হোল স্কয়ার না লিখে, পি হোল স্কয়ার না, আমি পি ডট পি লিখে ফেলি ডাইরেক্ট, পি ডট পি প্লাস কিউ হোল স্কয়ার না লিখে কিউ ডট কিউ লিখে ফেলি, ঠিক আছে? প্লাস 2p ডট কিউ লিখতে পারি। তার মানে দেখো তো এটা কি কার সূত্র? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। পি স্কয়ারকে আমি পি ডট পি দুইভাবে লিখলাম। এবার বলে একটু আগে পড়েছিলাম আর ডট আর মানে কি? আর স্কয়ার। পি ডট পি মানে হচ্ছে কি? পি স্কয়ার। কিউ ডট কিউ মানে কি? কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ মানে কি? পি ডট কিউ না, পি কিউ কস। এখন বলো পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত রে? পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। তার মানে এখানে হবে আলফা। থিটা হলে থিটা লিখতাম, যেহেতু আলফা মধ্যবর্তী কোণ তাই আলফা লিখছি।
তার মানে বলো এটা কার সূত্র আসছে, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। তার মানে কি বুঝলা, তার মানে বুঝলা যে এই সূত্রগুলো ডট গুণন দিলেও আসে, ক্রস দিলেও কিন্তু কি, ক্রস দিলেও কিন্তু কি আসে, বা ডট ক্রস করলে আসে, ডট ক্রসের মাধ্যমে অর্থাৎ ভেক্টর গুণের সাথে করছি, আবার জ্যামিতিক উপায়েও আমরা প্রমাণ করছি। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আশা করি বিষয়টা বুঝতে পারছো। আমরা তাহলে হচ্ছে আর সমান জানছি, এখন বের করবো থিটা। থিটা কি, থিটা হচ্ছে আর এর দিক অর্থাৎ লব্ধির দিক, লব্ধির মান বের করছি সূত্র। এখন লব্ধির দিক বের করতে হবে, আসলে লব্ধির দিক বের করব। লব্ধির দিক বের করার জন্য আমরা একটা কাজ করি, লব্ধির দিক বের করতে হবে। তাহলে আসো আমাদের সবকিছু ঠিকঠাক, আমাদের সবকিছু ঠিকঠাক, খালি হচ্ছে এখন কি লব্ধির দিক বের করবো। আবারও আসি, খুব খেয়াল করো, মানে ফার্স্ট ক্ষেত্রে দেখো আমরা জানি একটু আগে আর সমান কি শিখছি, পি প্লাস কিউ, তাই না? এই যে এই ত্রিভুজ সূত্র থেকে জানি পি প্লাস কিউ ইকুয়াল টু আর, কোন কার সাথে উৎপন্ন করছে, পি এর সাথে উৎপন্ন করছে। তাই আমি একটা কাজ করব, আর কে একবার পি এর সাথে উভয় পাশে পি দিয়ে গুণ করব, পি প্লাস কিউ ডট পি। বুঝা গেছে? এবার বলো তো ভাইয়া কি হবে, আর পি সমান আর ডট পি না, তাহলে বলবো আর পি কস, বলো আর এবং এটা পি এবং আর এর মধ্যবর্তী কোণ কত, থিটা না? তাহলে বলো আর পি কস থিটা। পিটাকে গুণ করে দাও, পি ডট পি প্লাস পি ডট কিউ, তার মানে বলো আর পি কস থিটা, পি ডট পি সেম সেম আছে, তার মানে এটা পি স্কয়ার লিখে ফেলতে পারি, আর এটা সমান লিখতে পারি পি কিউ কস আলফা নাকি থিটা, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত, আলফা, তার মানে পি কিউ কস আলফা। এটাকে তোমরা ইকুয়েশন 1 দাও, ঠিক আছে? এবার খুব খেয়াল করো, এবার বলো একইভাবে, এবং আবার এটা লিখো আর ভেক্টর ইকুয়াল টু পি প্লাস কিউ, আবার লিখলাম। এবার উভয় পাশে এতক্ষণ পি দিয়ে ডট করছে, এখন পি দিয়ে ক্রস করব, ক্রস পি ভেক্টর পি প্লাস কিউ, সরি প্লাস কিউ ক্রস কি হবে পি। এখন একবার ক্রস করছে একবার ডট করছে, কোনো প্রবলেম নেই। তাহলে আসো খুব খেয়াল করা থাকলে বলে এখানে হবে কি আর পি সাইন থিটা, রাইট? দেখো এ ক্রস বি মানে কি, এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা, তুমি পড়ছিলা কিন্তু, এই যে দেখো তোমাকে বারবার এখানে পড়ানো হয়েছে এ ক্রস বি এটা এ বি সাইন থিটা। এখন যেহেতু আমরা মান প্রকাশ করতেছি, আমরা দিকটাকে উল্লেখ করব না, ঠিক আছে? আমি দিকটা উল্লেখ করা ছাড়া করব, ওকে? এবার বলো ভাইয়া, ঠিক আছে? এবার দেখো খুব খেয়াল করো, আমরা দিকটা আনলেও কোনো প্রবলেম নেই, এটা রাখতে পারো, ঠিক আছে? এটা রাখতে পারো, এটা রাখ, কোনো প্রবলেম নেই, এটা রাখো। এবার বলো এখানে করো পি ক্রস পি, পি ক্রস পি প্লাস কিউ ক্রস পি, বা পি ক্রস কিউ, একই কথা, প্রবলেম নেই। এবার দেখি বলো প্রবলেম আছে, যে মাইনাস চিহ্নটা আসবে, যে কিউ ক্রস পি লিখো। এবার বলো, এবার ভাইয়াকে বলো, দেখি আমাকে বলো যে হচ্ছে একটা বেসিকের বিষয়টা যদি আমি আসি, একটু এখানে আসি, এটা একটু বোঝা উচিত তোমার, ঠিক আছে? দেখো পি ডট পি যদি পি স্কয়ার হয়, তাহলে বলতো পি ক্রস পি করলে কি হবে, এটা পি পি সাইন থিটা, সাইন কত হবে 0 ডিগ্রি, যেহেতু পি পি একই দিকে, বা এ এ যদি 0 ডিগ্রি হয় তাহলে পি পি 0 ডিগ্রি, তার মানে কত আসবে সাইন 0 মানে 0, টোটাল 0। বুঝতে পারছো? তার মানে আসো তাহলে আমি বলতে পারি পি ক্রস পি মানে 0 হবে, তাহলে লিখো এটা আর পি সাইন থিটা, এটা 0 প্লাস কিউ ক্রস পি মানে কি, এটা কিউ পি সাইন, কিউ আর পি এর মধ্যে কোণ কত, আলফা। বুঝছো? আর এবং পি এর মধ্যে থিটা, আর কিউ আর পি এর মধ্যে হচ্ছে আলফা। খুব খেয়াল করো, এই এটা উভয় পাশে মান নিলে এটা চলে যাবে, তাহলে থাকবে কি বলতো, তাহলে এখানে থাকবে হচ্ছে
খুব খেয়াল করো, এখানে থাকবে হচ্ছে একটু ছোট করে, ঠিক আছে, একটু ছোট করে উপরে তুলি, আমার এটা প্রয়োজন হচ্ছে না। তাহলে আসলো কি বলতো, অংশটুকু আমি একটু নিয়ে ফেলি, জায়গা রাখি, ঠিক আছে। এবার তাহলে আমরা এখানে কি পাচ্ছি লিখি, তাহলে আর পি সাইন থিটা ইকুয়াল টু কিউ পি, কিউ পি এর জায়গায় পি কিউ লিখতে পারবো, কোনো প্রবলেম নেই। আচ্ছা লিখো না, সমস্যা নাই, যেহেতু মান বের করতে সেম তো, পি কিউ সাইন আলফা, এটা ইকুয়েশন 2। এখন আমরা কি করবো, আমরা তো মূলত এটা আনতে চাইছি, এটা আনছি, এটা মানে ট্যান থিটা, ঠিক আছে। তাহলে আমি এই পাশটা মুছে দিই। আমরা ট্যান থিটা আনতে হলে কি করতে হবে বলতে হবে, একে এখানে সাইন আছে, এখানে কজ আছে, তাই না, তাহলে 2/1 দিতে হবে, তাই না। আসো 2/1, কালে কত উপরে কে, আর পি, আসো আসো উপরে কি আর পি সাইন থিটা, আর নিচে হচ্ছে আর পি কস থিটা। খেয়াল করো, আর পি সাইন থিটা, আর পি কস থিটা। এবার বলো উপরে কি পি কিউ সাইন আলফা, পি কিউ সাইন আলফা, আর উপরে কে বলতো, এখানে বলতো কে, পি স্কয়ার প্লাস পি কজ আলফা। দেখো মিলতেছে কিন্তু, আর পি কাটো, তাহলে থাকে কি বলতো, সাইন বাই কস, সাইন বাই কস সমান কি ট্যান থিটা, রাইট। এবার বলো এখান থেকে পি একটা কমন নিলে, পি কাটাকাটি গেলে পিটা যদি চলে যায়, খুব ভালোভাবে খেয়াল করে নিচের এখান থেকে পি কমন নাও, পি কমন নিলে থাকবে কি পি প্লাস, বলো সরি এখানে পি কিউ আছে, পি কিউ আছে না, পি কিউ, আচ্ছা এখানে আমি ভুল লিখছি, একটু দেখি কোথায় ভুল লিখছি, পি স্কয়ার পি কিউ কজ আলফা, তাহলে হচ্ছে কি, ও কিউ আসলে এখানে কিউ আসে না, এই কিউটা লিখলাম, পি কিউ ভুল লিখলাম, রাইট, এখানে লিখি পি কিউ কজ আলফা। আসো বলে এখান থেকে পি কমন নাও, পি কমন নিলে কি আসবে, তাহলে পি প্লাস কিউ কজ আলফা। ওই যে একটা পি কমন নিলাম, পি এর সাথে এই পিটা কাটাকাটি করলে থাকবে কিউ সাইন আলফা। আমার কথা বুঝছো, তাহলে দেখো তো সুতরাং কি পেলাম, সুতরাং থিটা ইকুয়াল টু ট্যানটাকে পাশে নিয়ে যাও, ট্যান ইনভার্স, তাহলে বলো ট্যান ইনভার্স কি পেলাম, একটু পরে তুলি, সুতরাং থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স পি প্লাস কিউ কজ আলফা উপরে কিউ সাইন আলফা। বুঝছো, এই প্রমাণ হয়ে গেল। তার মানে লব্ধির মান এবং দিক ভেক্টর গুণনের সাহায্যে বের করা যায়। বিষয়টা তোমরা আশা করি বুঝছো, তাহলে দারুণ জিনিস শিখছো। এই এবার আমরা শিখবো হচ্ছে ট্রিপল প্রোডাক্ট মানে হচ্ছে ত্রিগুণন, ভেক্টরের ত্রিগুণন মানে হচ্ছে তিনটা ভেক্টর দিয়ে গুণ। এতদিন আমরা দুইটা ভেক্টর দিয়ে গুণ পড়ছি, এখন তিনটা ভেক্টর দিয়ে গুণ। এখন তিনটা ভেক্টর দিয়ে গুণ এরকম হয়, এ ক্রস বি ক্রস সি, অথবা এভাবে হয় এ ডট বি ক্রস সি। এটা হচ্ছে ভেক্টর গুণন, এটা হচ্ছে স্কেলার গুণন, ঠিক আছে, ত্রিগুণন। ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, এটাকে হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলে। এই আমাদের এখানে স্কেলার ট্রিপল প্রোডাক্টের কাজ এবং কি এটার ব্যবহার আছে, সো এটাই বেশি পড়াবো। দুটি ভেক্টর রাশির ক্রস গুণফলের সাথে তৃতীয় ভেক্টর রাশির ডট গুণ করা হলে, ধরে নাও দুইটা ভেক্টর রাশি এ ক্রস বি, এর সাথে তৃতীয় ভেক্টর রাশি কি করবে, ডট করবে। ডট করা হলে গুণফল একটা কি রাশি হবে, স্কেলার রাশি হবে। আর এ ধরনের গুণফলকে স্কেলার ত্রিগুণন বা স্কেলার গুণফল বলে, বা স্কেলার ত্রিগুণফল বলে। তার মানে দেখো তো এ ক্রস বি কে একটু খেয়াল করো, এ ক্রস বি যদি তুমি করো কি পাবা, একটা ভেক্টর রাশি পাবা। সি একটা কি রাশি, ভেক্টর রাশি। বলো দুইটা ভেক্টর রাশির মধ্যে যদি আমি ডট গুণন করি, সেটা এটা কি পাবো, স্কেলার রাশি পাবো। সেটাই এখানের মধ্যে বলা হয়েছে, বুঝছো। এই এবার বলো এখানে গুণনটা এরকম হইতে পারে, এ ডট বি ক্রস সি, বি ক্রস সি এর সাথে এ ডট যাবে, অথবা সি ক্রস এর সাথে বি ডট যেতে পারে, অথবা
এ ক্রস বি এর সাথে সি ডট হতে পারে। তিনোটা হচ্ছে সেম মিনিং, তিনোটা সেম কথা, তিনোটার আনসার সেম আসবে। এই তাহলে ক্রস গুণফলের ব্যবহার আমরা একটু যদি দেখি, বললো ঘন সামান্তরিকের আয়তন নির্ণয় করো, আর একটা হচ্ছে সমতলীয় ভেক্টর। এই দুইটা ক্ষেত্রে আমাদের ত্রিগুণফলের কি ব্যবহার বেশি, অর্থাৎ ত্রিপল প্রোডাক্টের ব্যবহার বেশি। তাহলে প্রথমে আমরা যে ঘন সামান্তরিকের আয়তন দেখি, চলো ঘন সামান্তরিক জিনিসটা কি সেটা আমরা একটু বুঝে আসি। তার জন্য আমার আঁকতে হবে একটা চিত্র, আঁকি, খুব মনোযোগ দাও। এটা একটা, ঠিক আছে, এটা একটা ভেক্টর স্যার, এটা একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক, এখনো কিন্তু ঘন হয় নাই, ঠিক আছে, ঘন করবো যে, ঠিক আছে। আসো, ঘন আকৃতি হয়ে গেছে, ঠিক আছে, আসলো ঘন আকৃতি, বুঝছ, এই ঘন আকৃতি হয়ে গেল, ক্লিয়ার। এটা হচ্ছে একটা ঘন সামান্তরিক, খুব খেয়াল করো, হ্যাঁ এখানে ভালো করে খেয়াল করো। সামান্তরিক, সামান্তরিকের তল কয়টা বলতো? ঘন সামান্তরিকের, ঘন সামান্তরিকের তল হচ্ছে এটা 3D আকৃতির সামান্তরিক, হ্যাঁ ঘন সামান্তরিক বলা হয়। তিনটা মাত্রা, তিনটা মাত্রা, তল হচ্ছে 6টা, একটা দুইটা তিনটা চারটা, এই পাশে একটা, ওই পাশে ছয়টা, ওই পাশে একটা, টোটাল 6টা, ঠিক আছে। এখন এর আয়তন লাগবে, কি লাগবে আয়তন বলো? আয়তন আমরা কিভাবে বের করবো? আয়তন আমরা কি জানি? আয়তন মানে আমরা কি জানি বলো? আয়তন মানে, আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আচ্ছা, দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলে আমরা কি পাই? ক্ষেত্রফল পাই। তার মানে ক্ষেত্রফল ইনটু উচ্চতা বলা যায়। খুব খেয়াল করো, এখানে এখানে আমি তিনটা ভেক্টর চিন্তা করি, ঠিক আছে, তিনটা ভেক্টর চিন্তা করো, ঠিক আছে। একটা ভেক্টর আমি একটু এঁকে দিই, একটা ভেক্টর হচ্ছে এটা, আরেকটা ভেক্টর ভাইয়া এটা, আরেকটা ভেক্টর হচ্ছে এটা। তিনটা ভেক্টর তিনটা নাম দিয়ে দিই। ধরে নাও ভাইয়া এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, আর এটা হচ্ছে সি ভেক্টর, ঠিক আছে। এটা যদি হয়, একটু ইমাজিন করো তো ভাইয়া, খুব খেয়াল করো, একটু দেখো তো ভাইয়া, এই তলটা কি? এটা একটা তল, এটা একটা তল, ঠিক আছে। এই তলটার ক্ষেত্রফল বের করা যাবে, যেহেতু তল, ক্ষেত্রফল বের করা যাবে। এই তলের দুইটা বাহু, একটা হচ্ছে এ বাহু আর একটা বি বাহু। এ তলের ক্ষেত্রফল হচ্ছে, আমি এখানে হিসাব করে ফেলি, এ তলের ক্ষেত্রফল, এটা যদি একটা সামুদ্রিক হয় রে, বলো না, এটা যদি একটা সামুদ্রিক হয়, আর সামুদ্রিকের ক্ষেত্রফল কি জানি? এ ক্রস বি, আমার কথা বুঝছো? এ ক্রস বি, হ্যাঁ। ক্ষেত্রফল যখন তুমি তল চিন্তা করবা, আমি বললাম এই তল, তল যখন চিন্তা করবা, মনে রাখবে একটা তল বললে, হ্যাঁ, তল যখন চিন্তা করবা, তখন তল হচ্ছে একটি কি রাশি? ভেক্টর রাশি। তলের মানটা কি দিয়ে প্রকাশ করে? তলের মানটা প্রকাশ করা হচ্ছে ক্ষেত্রফল দিয়ে, কি দিয়ে? ক্ষেত্রফল দিয়ে। আর দিকটা প্রকাশ করে তলের দিক, হ্যাঁ, তলের তো একটা দিক আছে তাই না, তলের একটা মান হচ্ছে ক্ষেত্রফল। দিক কি? দিক হচ্ছে, মনে করি এটা যদি একটা তল হয়, এটা প্লেট, একটা প্লেট, খেয়াল করো, এটা যদি একটা প্লেট হয়, তাহলে উপরের তল যদি হিসাব করো, তাহলে এ বরাবর হচ্ছে কি তার দিক। তাহলে সেটা কিভাবে বলতে পারি? খেয়াল করো, আমার হাতে এখানে একটা বস্তু আছে, এটা তার তল, এ তলের মানটা হচ্ছে ক্ষেত্রফলের সমান, ওকে, তার দিকটা হচ্ছে উপরের দিকে, অর্থাৎ এই তলটার দিক হচ্ছে উপরে, আর নিচের তলটার দিক হচ্ছে নিচের দিকে, এটা উপরের দিকে, এটা নিচের দিকে। তাহলে এটার দিক উপরের দিকে, কোন দিকে? এই তলের দিক হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে তলের দিক। তো তলকে মূলত হচ্ছে এস ভেক্টর দিয়ে প্রকাশ করে, কি দিয়ে প্রকাশ করে? এস ভেক্টর, রাইট। এখন আরেকটা হচ্ছে উচ্চতা। উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে এটা, খুব খেয়াল করো, উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে এইটা, উচ্চতা হচ্ছে এটা, বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে, এবার একটু খেয়াল করো, এখানের মধ্যে এই উচ্চতাটাকে তুমি কি বলছো? এইচ বলো, এইচ বলা যায়, এইচ, রাইট। এখন তুমি আমাকে বলো
এটা একটা কোণে হেলে গেছে, কোণটাকে তুমি ধরো, ধরেন এই এটা কোণ ধরে নাও, কত কোণে হেলছে, ধরেন এই কোণটাকে তুমি থিটা বলো, কত বলো, কি বলো, থিটা বলো এই কোণটাকে, এই কোণটা এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না, এটাকে আমি থিটা বলতে পারি। তাহলে এটা যদি থিটা হয়, একটু খেয়াল করো, এটা যদি থিটা হয় এবং এটা যদি এইচ হয়, তাহলে বলো তো যার সাথে কোণ আছে, একটু আগে কি বললাম, কোণ আছে সে কস, তার মানে এই ভেক্টরটা কি ছিল, এটা ছিল সি, এটা সি ছিল, দেখো এটা সি ছিল, তার মানে বলতো এইচ করে লিখতে পারি সি কস থিটা। তারপরে এইচ ইকুয়াল টু কি লিখতে পারি, সি কস থিটা। তার মানে এটা হচ্ছে উচ্চতা, উচ্চতা আমি লিখবো, লিখবো হচ্ছে কি সি কস থিটা। ঠিক আছে, এবার একটু খেয়াল করো, খেয়াল করো, এ ক্রস বি করলে, বলো এ ক্রস বি করলে একটা কি বের হবে, ভেক্টর আসবে, বলো এ ক্রস বি গুণ করলে একটা কি আসবে, ভেক্টর। মনে 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 তুমি তাকে পি ভেক্টর চিন্তা করো, কি চিন্তা করো, পি ভেক্টর, রাইট? তুমি মনে মনে কি তাকে কি চিন্তা করতে পারো, পি ভেক্টর চিন্তা করতে পারো। এর সাথে সি একটা ভেক্টর, দেখো উচ্চতা হিসেবে, উচ্চতা হিসেবে তুমি সি ভেক্টর যদি চিন্তা করো, তাহলে আমি বলতে পারি কি সি ভেক্টর, সি কস থিটা দেওয়া আছে, তাই না? পি ভেক্টর, এটা তো মান, তাই না, এটা তো মান, আমি তোমাকে যদি একটু বলি, এটা তো মান। আমরা যে ক্ষেত্রফলটা কি দিয়ে প্রকাশ করি, মান দিয়ে প্রকাশ করি, এ ক্রস বি এর মান ক্ষেত্রফলটা প্রকাশ করি, এর একটা মান। ঠিক আছে, এটাকে এ ক্রস বি কে তুমি কি করবা, এ ক্রস বি হলো একটা ভেক্টর, ওই ভেক্টর যদি কি করো, মডুলাস করো, পি ভেক্টর তো, খেয়াল করো, আমি আবারও বলি এ ক্রস বি, এটা একটা ভেক্টর, মান বের করব, এটার মান কত, এটার মান, ভেক্টরটাকে পি ধরলে মানটা হবে পি, মনে করো এটা সমান, এটা সমান মনে করো ভাইয়া পি ধরছি, এবং এখানে আছে কি সি কস থিটা, তাই না? তাহলে একে আমরা কি বলতে পারি, একে আমরা বলতে পারি পি ডট সি ভেক্টর, পি ডট কি বলতে পারি, সি ভেক্টর। এবার বলো একটু আগে এ ক্রস বি কে তুমি কি ধরছো, পি ধরে আসছো না, তাহলে বলো পি ভেক্টর সমান কি ধরছো, এ ক্রস বি ডট এখানে আছে কি সি ভেক্টর, সি। খুব খেয়াল করো, আবারও বুঝো, আবারও বুঝো, আবারও বুঝো, এটাকে মনে মনে একটা ভেক্টর ধরো, একটা ভেক্টর, একটা ভেক্টরের মান, তাহলে এটা আর একটা ভেক্টরের মান, বলো তুমি শিখছো এ ডট বি মানে কি শিখছো, এ বি কস থিটা, অথবা এ ডট বি না বলে মনে করো এ ডট সি, আমি কি বলবো, এ ডট সি, এ সি কস থিটা, এ সি কস থিটা। তাহলে খুব খেয়াল করো, এ ক্রস বি কে মনে মনে তুমি এ ধরো, এই পুরোটাকে তুমি মনে মনে এ ধরো, তাহলে এ ডট এ সি কস থিটা, এ সি কস থিটা, এটা পুরোটাকে এ ধরছি, এ সি কস থিটা, তার মানে কি এ ডট বি না, মানে এ ডট সি না, তার মানে এ ডট সি মানে কি, এ মানে তো এ ক্রস বি ধরছি, তাই না, ডট সি ভেক্টর। ক্লিয়ার? এই, তার মানে এটা হচ্ছে আমাদের কার, ঘনসামুদ্রিকের আয়তন। ঠিক আছে, এই, তাহলে আসো ঘনসামুদ্রিকের আয়তন তুমি মনে রাখবা, ঘনসামুদ্রিকের আয়তন, খেয়াল করো ঘনসামুদ্রিকের আয়তন এ, খেয়াল করো এ ক্রস বি ডট সিও হিসাব করতে পারো, অথবা বি ক্রস সি ডট এও হিসাব করতে পারো, অথবা সি ক্রস এ ডট বিও হিসাব করতে পারো। এই তিনটাই হবে কি ঘন সামুদ্রিকের আয়তন, রাইট? ঘন সামুদ্রিকের আয়তন আমরা একটা দিয়ে প্রমাণ করছি, তোমরা বাকিগুলো বের করতে পারবা আয়তন। ক্লিয়ার? এবার আসো তোমাদেরকে একটা প্রশ্ন দিই, ঠিক আছে, প্রশ্ন দিই, প্রশ্নটা খুব ভালোভাবে লিখো, লিখো একটি ঘনসামন্তরিকের তিনটি বাহু যথাক্রমে
বলো যথাক্রমে এ ভেক্টর ইকুয়াল টু 2i প্লাস 2j মাইনাস 3k ও ভি ভেক্টর ইকুয়াল টু 5i প্লাস 2j প্লাস 2k ও সি ভেক্টর ইকুয়াল টু i প্লাস j প্লাস 2k দেওয়া আছে। এর আয়তন কত, মানে সামন্তরিকটির আয়তন কত, এর আয়তন কত? আমি ডিরেক্ট প্রশ্ন করে ফেললাম, তোমরা দখলে এটা লিখে রাখো। ওকে, আসো সলভ করি। তার মানে হচ্ছে তিনটা বাহু দিছে এ বি সি, সলিউশনটা খুব খেয়াল করো। সলিউশন তিনটা বাহু এ ক্রস বি এ বি সি, তার মানে আমরা যে কোনো একটা ইউজ করতে পারি, এ ক্রস বি ইউজ করি। মনে করো এর সাথে সি, এটা হচ্ছে আমাদের কি আয়তন। তার মানে আমাদের কি বের করতে হবে, প্রথমে এ ক্রস বি বের করতে হবে। এ ক্রস বি বের করো তো, সুতরাং এ ক্রস বি বের করো। এ ক্রস বি করো, কে কে আছে, এ তে কে কে আছে দেখো 2 2, দেখো এখানে আই জে কে লিখো 2 2 মাইনাস 3 2 2 মাইনাস 3। বি তে কে আছে 5 2 2 5 2 2। ক্যালকুলেশন করো কত আসে। আই নিব, খেয়াল করো আই নিব, কলাম বাদ সারি বাদ, তোমরা তো জানো এটা। তাহলে কত হবে বলো, কত হবে? 2 2 4 মাইনাস এখানে কত হবে, এটা করো কত আসবে, -6 -6 মিলে এটা +6। এরপর হচ্ছে মাইনাস জে, কলাম বাদ সারি বাদ, তাই না? তাহলে থাকবে কত, তাহলে বলো এটা 2 2 4 4 মাইনাস 3 5 কত 15 আর প্লাস 15। এবার হচ্ছে এরপর কে নাও, কলাম বাদ সারি বাদ প্লাস কে নাও, কত আসে বলো, 2 2 4 5 2 10, ঠিক আছে? তার মানে কত আসবে 4 - 10। এগুলো তোমরা করতে জানো, ঠিক আছে? তো আমি তারপরে একটু দেখালাম। এই বলো, খুব খেয়াল করো। এবার ভ্যালু কত আসে বলতে, ভ্যালু আসে tan i মাইনাস কত 19 j, এখানে কত আসে 10 না, তাহলে হচ্ছে -6k। সো এটা আসলো, এটা হচ্ছে আমাদের এ ক্রস বি। তোমরা একটু দেখিও, মান তো বের করবো না, আমরা তো মান বের করতেছি, আমরা তো ভেক্টর বের করতেছি। এই যে এটা বের করলাম, তাই না? এ ক্রস বি এটা বের করলাম, এ বি। ওকে, এ ক্রস বি বের করছি, ঠিক আছে? এখন এর সাথে সি কে ডট করতে হবে, তাহলে চলো সি কে ডট করি আমরা। সি কে আমরা ডট করি, আসো। তাহলে বলো এ ক্রস বির সাথে সি ডট। এখন এ ক্রস বি ডট সি, এ ক্রস বি কি, tan i -19 j -6k, ঠিক আছে? tan i -19 না 19 j কত হবে -6k। এর সাথে ডট কে হবে সি ভেক্টর, সি ভেক্টর এখানে আছে i j 2k, তাহলে i j 2k, i প্লাস j প্লাস 2k। ক্লিয়ার? এই এটা আসলো, আশা করি বুঝতে পারছো। এবার বলো কি করা লাগবে। আসো এবার কি করা লাগবে বলো, সহগগুলো বলো। এখানে কি করতে হবে, 10 এটার সাথে এটা সহগ কত ইন্টু 1 প্লাস এটা সহগ কত -19, এটা সহগ কত 1 প্লাস সহগ কত -6, এটা সহগ কত 2। তার মানে কত পাচ্ছে 10 -19 -12। করো কত আসে, আসবে হচ্ছে কত আসবে -21 আসবে, -21 আনসার হচ্ছে। ক্যালকুলেশন করে দেখো -21। সো মাইনাস আসলে তো ভয় পাওয়ার দরকার নেই, এই মাইনাস আসলে তুমি ভ্যালুটা ধরে নিবা আর কি, ঠিক আছে? এই
আমাদের মানের একটু প্রবলেম ছিল, তাই আমরা মাইনাস আসছে, কোনো প্রবলেম নেই। এই তাহলে এতটুকু আশা করি বুঝতে পারছো। গেল এটা যদি বুঝো, এটা যদি বুঝো, দেখি বলি, এটা দিয়ে আমরা কি তৈরি করব? এটা দিয়ে আমরা সামন্তরিক, গণ সামন্তরিক তৈরি করলাম আর কি, ঠিক আছে? তো তোমার আসলে ভ্যালুগুলো দেওয়া থাকবে, পজিটিভ ভ্যালুই আসবে, কোনো প্রবলেম নেই। আসো গণ সামন্তরিক। তো গণ সামন্তরিকের আয়ত ক্ষেত্রফলটা বুঝতে পারছো, কিভাবে আয়তনটা বের করতে পারছো? সমতলীয় ভেক্টর 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। এটা আসবেই, আসবে আসবে, বুঝতে পারছো? তাহলে চলো এটা কিভাবে সলভ করব সেটা হচ্ছে বিষয়। খুব খেয়াল করো, সমতলীয় ভেক্টর মানে কি মনে রাখবা? দুই বা ততোধিক ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর, ততোধিক ভেক্টর যদি একই তলে থাকে, যদি একই তলে থাকে, হ্যাঁ, তাদেরকে কি বলা হচ্ছে? তাদেরকে সমতলীয় ভেক্টর বলা হচ্ছে। যেমন খুব খেয়াল করো, ভাইয়া চিত্র আঁকি, ভাইয়া আঁকতেছি, ঠিক আছে? আঁকো, খুব খেয়াল করো, ভাইয়া চিত্র আঁকতেছি। মনে করো সমতলীয় ভেক্টর তুমি বলতে কি বুঝো? সমতলীয়, এটা একটা তল, ওকে, আমি আরেকটা তল আঁকি। এটা একটা ওয়াল, ঠিক আছে? ওয়াল, এই পাশে আরেকটা তল আঁকি। আমি যদি একটু এঁকেই দিই, ঠিক আছে? তো আচ্ছা, আমি এটা হাত দিয়ে আঁকি, ঠিক আছে? এবার আমরা একটা তল চিন্তা করি, তিনটা তল। এখানে তুমি বোঝা যাচ্ছে কিনা জানি না, তো খেয়াল করো, খুব খেয়াল করো। এখানে তিনটা তিনটা এক্সিস চিন্তা করো, তিনটা এক্সিস। একটা হচ্ছে এ বরাবর, একটা হচ্ছে এ বরাবর, একটা হচ্ছে এ বরাবর, ওকে? এখন এটা একটা ফ্লোর, আমি তল দিতে, এটা এটা মনে করো এক্স ওয়াই তল, এক্স ওয়াই, এটা জেড। মনে করো এই তলটা হচ্ছে ফ্লোর তোমার বাসায়, এটা হচ্ছে এক্স ওয়াই তল, ঠিক আছে? এই যে এটা, এটা এটা মনে করো এক্স জেড তল। কি তল? দেখা এক্স আর জেড আছে, তাহলে এটা বলবো এক্স জেড তল। এটা মনে করো ওয়াল, আর এ বরাবর আছে কি? এটা হচ্ছে ওয়াই জেড তল। তাহলে আমি যদি একটু দেখাই, এই যে ভেক্টর তিনটা, ঠিক আছে? এটা এক্স আর ওয়াই, এ বরাবর তলটাকে আমি এক্স ওয়াই তল, ওয়াই আর জেড আছে, এই তলটাকে আমরা ওয়াই জেড তল, আর এটা এক্স আর জেড আছে, এক্স জেড তল। বুঝছো? এখন তোমাকে বলা হচ্ছে কি? তোমাকে বলা হচ্ছে সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর মানে কি? এবার দেখো, সমতলীয় ভেক্টর যদি আমি একটু বোঝাতে চাই, এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে, এ পাশে ভেক্টর আছে, এ পাশে ভেক্টর আছে, এ পাশে ভেক্টর আছে। খেয়াল করো, এখানে দেখো এই দুইটা ভেক্টর কিন্তু একই তলের উপর শুয়ে আছে, তাই এই দুইটা ভেক্টর একই সমতলীয় ভেক্টর। কিন্তু এই দুইটা ভেক্টর কি একই তলের উপর নাই? তাহলে সরি, এই দুইটা ভেক্টর একই তলে আছে, শুয়ে আছে, ওরা এক্সাক্ট তলের উপর আছে, আর এটা ওয়াইজেড তলের উপর আছে। খেয়াল করো, এই ভেক্টরকে যদি আমি এ বলি, দেখো এই ভেক্টরটাকে ভাইয়া মনে করলাম এ ভেক্টর বললাম। এবার এ ভেক্টরটাকে আমি যদি বি ভেক্টর বললাম, তাহলে বলো এই এ ভেক্টরের সাথে বি ভেক্টর কি একই তলে আছে? না, বি ভেক্টর ওয়ালে আছে, এ ভেক্টর মনে করো ফ্লোরে আছে। বুঝছো? তাহলে দুইটা কিন্তু সমতুল্য না। কিন্তু এ এর সাথে যদি সি বলি, তাহলে এ আর সি কি সমতুল্য? তার মানে সমতুল্য মানে তারা সবাই একসাথে মাটিতে শুয়ে আছে, মনে করো একটা তলে, মাটিতে না, হয় ওয়ালে আছে সবাই, না হয় মাটিতে আছে, একই তলের উপর আছে। এই তাহলে আসো, তাহলে সমতুল্য ভেক্টর কিভাবে বের করবা? তার আগে একটু বুঝাই, আমরা কিন্তু একটু আগে বললাম, একটু আগে আমরা বললাম, যদি যদি তোমার কাছে এরকম তিনটা ভেক্টর দেওয়া হয়, দেখো তোমাকে যদি এরকম তিনটা ভেক্টর দেওয়া হয়, মনে করো একটা ভেক্টর দেওয়া হয়েছে, ঠিক আছে?
ওকে, ঠিক এরকম একটা ভেক্টর দেওয়া হয়েছে, মনে করো এরকম একটা ভেক্টর দেওয়া হয়েছে, ঠিক এরকম একটা ভেক্টর দেওয়া হয়েছে, এরকম তিনটা ভেক্টর, ঠিক আছে। মনে করো ভাইয়া হাতে যদি দেখাই, এই যে দেখো, এই যে দেখো এরকম ভেক্টর দেওয়া আছে, রাইট, এরকম দেওয়া আছে। এরকম যদি দেওয়া থাকে বা এরকম যদিও দেওয়া থাকে, তুমি কিন্তু তাদেরকে ধরে কিন্তু একটা ঘন সামুদ্রিক আঁকতে পারবা। কিভাবে? খেয়াল করো, তুমি ঠিক এটা যেভাবে আঁকছো এটা এদিকে সেভাবে আঁকতে পারো, এটা যেভাবে আঁকছো এটা সেভাবে আঁকতে পারো। দেখো এটা যেদিকে এটাও সেদিকে, এটা যেদিকে এটাও সেদিকে, ঠিক এটা যেভাবে আঁকছো ঠিক এদিকে একটা আঁকতে পারো, রাইট। ওকে, এবার বলো তুমি এখানে যেভাবে আঁকছো এখানেও ঠিক সেভাবে আঁকতে পারো, ঠিক আছে। এভাবে করে তুমি একটা কি সেম টু সেম একে একটা ঘন সামুদ্রিক আঁকতে পারো। তার মানে কখনো যদি ভেক্টরগুলো এরকম হয়, এই টাইপের হয়ে থাকে, ওদেরকে বিভিন্ন স্থানে কল্পনা করে, ওকে বিভিন্ন স্থানে কল্পনা করে তুমি একটা ঘন সামুদ্রিক আঁকতে পারবা। কিন্তু একটু ইমাজিন করতো, তিনটা ভেক্টর একই সাথে মাটিতে শুয়ে আছে, তিনটা ভেক্টর একই সাথে মাটিতে শুয়ে আছে, তাহলে বল তাদেরকে তুমি জীবনও কি তাদের আয়তন নির্ণয় করতে পারবা? এরকম যদি ঘন সামুদ্রিক হয়, ঘন সামুদ্রিক হলে আয়তন নির্ণয় করা পসিবল। যদি তিনটা ভেক্টর তিনজন মাটিতে শুয়ে আছে, তুমি কি তাদেরকে দিয়ে কোনো আয়তন মাপতে পারবা না? তার মানে মনে রাখতে হবে আয়তন, আমরা আয়তন নির্ণয় করি কিভাবে? এ ক্রস বি ডট সি, একটু আগে বলছি, এটা মানে কি ঘন সামুদ্রিকের এর আয়তন বোঝাই। আর যদি কখনো আয়তন যদি শূন্য আসে, শূন্য থাকে, তার মানে বলা যায় যে এই তিনটা ভেক্টর কি নাই, একই সমতল, মানে তিনটা ভেক্টর বিভিন্ন উচ্চতা নাই, তারা একই সমতলে আছে, অর্থাৎ তিনটা ভেক্টর একই সমতলে মাটিতে শুয়ে আছে, মানে একই তলের উপর আছে। তার মানে আয়তন শূন্য হলে বুঝতে হবে এ বি সি তিনটা ভেক্টর একই তলের উপর আছে। তার মানে বুঝে গেছো সমতলীয় ভেক্টর হওয়ার শর্ত, তাহলে বুঝে গেছো সমতলীয় ভেক্টর হওয়ার শর্ত কি? সমতলীয় ভেক্টর হওয়ার শর্ত, ঘন সামুদ্রিকের আয়তন শূন্য হইতে হবে, ঘন সামুদ্রিকের আয়তন শূন্য হইতে হবে, ঘন সামুদ্রিকের আয়তন শূন্য। তাহলে আয়তন শূন্য মানে কি বলতো? আয়তন শূন্য মানে তিনটা ভেক্টর কি একই তলের উপর, বুঝছো? অর্থাৎ আয়তন কি কি পড়ছি বলো, ঘন সামুদ্রিক আয়তন কি কি পড়ছি বলো? পড়লাম একটা হচ্ছে এ ক্রস বি ডট সি ইকুয়াল টু 0, অথবা বি ক্রস সি ডট এ ইকুয়াল টু 0, অথবা সি ক্রস এ ডট বি ইকুয়াল টু 0। এই তিনটা থেকে যে কোনো একটা হইলেই আমরা বলতে পারবো কি, এই তিনটা যদি হয় তাহলে আমরা বলতে পারবো এ বি সি কি সমতলীয় ভেক্টর, সমতলীয় ভেক্টর। হ্যাঁ, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর সমতলীয় ভেক্টর। আচ্ছা, তোমার কাছে যদি কখনো প্রশ্ন হয় যে স্যার এ বি সি না দিয়ে যদি পি কিউ থাকে, পি কিউ আর থাকে, তাহলে সমস্যা নাই, পি ক্রস কিউ ডট আর ইকুয়াল টু 0, অথবা কিউ আর ডট পি ইকুয়াল টু 0, অথবা আর পি ডট ইকুয়াল টু কি, আর পি ডট ইকুয়াল টু কিউ। এভাবে করে লিখতে পারো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এই আসো তাহলে একটা ম্যাথ করি। এখান থেকে দুইটা টাইপের ম্যাথ আছে। ফার্স্ট টাইপের ম্যাথ, একটা ভেক্টর দিল এ, একটা ভেক্টর দিল বি, আর একটা ভেক্টর দিল দুইটা বি, এটা সি, মনে করো এটা সি। বললো এ বি সি তিনটি ভেক্টর সমতলীয় কিনা, তোমাকে প্রশ্ন করলো, ঠিক আছে। তাহলে আসো সমতলীয় হওয়ার জন্য ট্রাই করতে হবে কি, আমার সমতলীয় হতে হলে কি করতে হবে, যে কোনো একটা করলে হবে এ ক্রস বি ডট সি ইকুয়াল টু 0 আসে কিনা। তাহলে চলো ট্রাই করে দেখি। আসো ফার্স্ট সলিউশন, আসো এ ক্রস বি করব, এটা আই, এটা জে, এটা কে, এবার কত আসে 2 1 -1, এখানে 2 1 -1, 3 -2 4, 3 -2 4, ঠিক আছে। এবার আমরা নাও
কি করতে হবে বলো? প্রথমে আই নিব, এই আই নিব কলাম বাদ সারি বাদ, ঠিক আছে? কলাম বাদ সারি বাদ, তারপর কি করব বলো? 4 একে 4 মাইনাস 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 2 করলে -2 আর -1 গুণ করলে 2। এবার মাইনাস জে নিব, এবার বলো জে নিলে কলাম বাদ সারি বাদ, তাহলে বলো কি হবে? 4 দুগুণ 8 মাইনাস -3, -3 মানে কত? এখানে মাইনাস আর এই মাইনাস সাথে গুণ করলে +3 হয়ে যাবে। এবার প্লাস কে নিব, কে নিলে কলাম বাদ সারি বাদ, তাহলে বলো -4, 2 ইন্টু -2 মানে -4, মাইনাস 1 ইন্টু 3 মানে কত? 3, ঠিক আছে? তাহলে আসো, এটা যদি বুঝো, খুব খেয়াল করে এটা যদি বুঝো, তাহলে কত হবে? ওখানে আসবে কত? 2i -11j, আর এখানে আসবে কত? -7k, ঠিক আছে? এটা আসলো। এবার এটা ছিল কি? এটা ছিল a ক্রস b। কারণ আমার কি করতে হবে? এটা a ক্রস b এর সাথে c ভেক্টর ডট করতে হবে, ডট করে 0 আসে কিনা চেক করতে হবে। 0 আসলে কি? 0 আসলে আমরা বলবো কি ভেক্টর তিনটি একই সমতুল্য। তাহলে চলো আবার আবার খুব মনোযোগ দিয়ে করো। a ক্রস b করব, তার সাথে c ডট করব। তাহলে বল a ক্রস b কত আসে? a ক্রস b আসে এটা 2i -11j -7k, 2i -11j -7k। এর সাথে কাকে ডট করব? এর সাথে হচ্ছে c কে ডট করব। c কত? i -3 5j, i -3j প্লাস 5j, 5k, 5k। তাহলে বলো স্যার কত আসবে? 2 ইন্টু 1 প্লাস -11 -3 -11 -3 প্লাস -7 ইন্টু 5 কত আসে? 2 -33, সরি এটা প্লাস 33 হবে, মাইনাসে মাইনাসে প্লাস 33, আর এখানে আসবে কত? 35 আর 735, ঠিক আছে? -35 আসলে কত? 0। আনসার বলবা কি? এ বি সি তিনটি কি সমতুল্য, এখানে লিখবা। সুতরাং এ কমা বি কমা সি সমতুল্য, বা বলো সমতুল্য ভেক্টর, ঠিক আছে? তার মানে প্রথম ম্যাথ টাইপ 1 এর এই ম্যাথটাতে তোমাকে যাচাই করতে দিবে সমতুল্য কিনা, ঠিক আছে? তো এখন টাইপ 2 এর ম্যাথের মধ্যে ভালো করে প্রশ্নটা পড়ো। প্রশ্নটা কি দেওয়া আছে? বললো যে হচ্ছে a vector equal to 3i -4j plus ak, then বললো 2i b vector equal to 2i minus j plus k, c vector equal to c vector equal to i plus 2j minus 3k। তিনটি ভেক্টর দেওয়া আছে, a এর মান কত হলে ভেক্টর তিনটি একই সমতুল্য হবে। খেয়াল করো এখানে a কিন্তু আমরা জানি না। দেখো এই ম্যাথ করার সময় একটা ট্রিক্স কাটাতে হবে। এখানে একটা ট্রিক্স আছে। তুমি কেন টিচারের কাছে পড়বা? টিচার খালি তোমাকে পড়ে না, তোমাকে ট্রিক্স শেখায়। তুমি সারাদিন যদি এই ম্যাথটা করো, দেখবা তুমি তোমার মতো করে একবার বুঝে যদি ম্যাথটা করতে যাও, তাহলে বিপদে পড়বা। টিচার থেকে সবসময় ট্রিক্সটা নেওয়ার ট্রাই করবা, কিভাবে ম্যাথটা সলভ করলে খুব ফাস্ট আনসার মিলবে। খেয়াল করো, তোমার তো সূত্র অনেকগুলো আছে। সূত্র আছে হচ্ছে কি, একটা আছে a ক্রস b ডট c ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে b ক্রস c ডট a ইকুয়াল টু 0, আরেকটা হচ্ছে c ক্রস a ডট b ইকুয়াল টু 0। এখন বলো এই তিনটার মধ্যে তোমাকে যে একটা সূত্র অ্যাপ্লাই করলে এটা মিলে যাবে, সমতুল্য হবে কিনা, a এর মানটা বের হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে এটা কিভাবে করলে খুব তাড়াতাড়ি আনসার বের হবে। খেয়াল করে এখানে একটা a আছে না, এই এটাকে তো আমরা বের করবো, তাই না? এটাকে তো আমরা বের করবো, রাইট? তুমি চেষ্টা করবে এই এটা তুমি নির্ণায়কের বাইরে রাখতে। তাহলে নির্ণায়ক কখন করতে হয়? যখন ক্রস করো। তাহলে বলো তুমি যদি প্রথম সূত্র যদি অ্যাপ্লাই করো a ক্রস b, তাহলে a ক্রস b যদি করো তখন তুমি একটা বিপদে পড়বা, এটা নির্ণায়কের মধ্যে পড়বে, ইকুয়েশন ক্রিয়েট হয়ে যাবে বড়, ঠিক আছে? তো এত ভেজাল নেওয়ার দরকার নেই। তুমি কি করবা? তুমি বুদ্ধির মতো করে যেটা তোমাকে বের করতে বসে, এর মানে স্মল এ এটা বের করতে বসে,
এটাকে তুমি এমন ভাবে ফেলো যেন সেটা ডটে পড়ে, তার মানে কোন সূত্র অ্যাপ্লাই করলে সে ডটে পড়তেছে। দেখো 2 নাম্বার এটা ইউজ করবো, 2 নাম্বারটা অ্যাপ্লাই করলে দেখো এটা ডটে পড়বে। আসো এবার সলভ করতে মজা হবে, তার মানে নির্ণায়কে আর কি ভেজালটা নেই। তার মানে আসো এখানে সলিউশন দিবা, এখানে একটা কথা লিখবা, আমরা জানি ভেক্টর তিনটি সমতলে হবে যদি তুমি লিখবা বি ক্রস সি ডট এ ইকুয়াল টু কি হয় 0 হয়, ঠিক আছে। তাহলে লিখবা প্রথমে আমরা তাহলে কি করব, বি ক্রস সি ডট এ, এটাই বের করবো তাই না 0। তাহলে আসো প্রথমে বি ক্রস সি করো, বি ক্রস সি করো, বি ক্রস সি করলে কি আসবে বলো, প্রথমে আই জে কে বলো, বি আর সি না এটা, তাহলে বলো 2 1 -1 1 2 -1 1 1 2 -3 1 2 -3, বুঝছো? এটা কিন্তু বুঝতে পারছো, ক্লিয়ার? এরপর এখান থেকে ক্যালকুলেশন করো, আসো কত হলো, আসো প্রথমে আই নিব, কলামবাদ সারিবাদ, ওকে কলামবাদ সারিবাদ, তাহলে বলো -3 নিলে হচ্ছে শুধু 3 -1 -3 মানে 3 গুণ করো, মাইনাস দিব বলে কত, এটা গুণ করো 2 কে 2 মাইনাস জে নিব, আবারও কলামবাদ সারিবাদ, তাহলে বলো কলামবাদ সারিবাদ, তাহলে বলো -6 মাইনাস 1 কে 1, আসো এবার হচ্ছে আমরা কি পাচ্ছি প্লাস কে নিব, কলামবাদ সারিবাদ, তাহলে 2 2 4 মাইনাস এখানে কি -1 আর 1 -1 এর সাথে ইউ মাইনাস গুণ করলে +1, এই তাহলে আসো কত আসলো, আর এখানে আসলো আই -7 আই মাইনাস কত আসে 7j প্লাস 5k আসলো, রাইট? এটা আসলো, আসার পর এটা কি আসছে বি ক্রস সি আসছে, দেখো এখানে কিন্তু এ এর রেজাল্টটা আসা নেই। এবার এটার সাথে কি করব, আসো এবার এটার সাথে কি করব, এ ডট করে দিব, তাহলে এখন বি ক্রস সি ডট এ করব, বলো বি ক্রস সি কি বের হলো আই -7 প্লাস 5k। ও একটু দুঃখিত, এটা দেখো -7 আর এখানে -7 যোগ গুণ করলে তো 5 +7 হয়ে যাবে তাই না, -7 আর মাইনাস গুণ করলে +7 হয়ে যাবে তো, ঠিক আছে দুঃখিত। তাহলে হচ্ছে কত i +7j, হ্যাঁ +7j প্লাস 5k ডট সি ভেক্টর, এ ভেক্টর না, এ হচ্ছে এটা 3i -4j প্লাস কি, আচ্ছা এটা তো আমরা একটা কাজ করে ডিরেক্ট করে ফেলি, এটা কিন্তু 0 করে দিই, ঠিক আছে। তাহলে বলো এটা কিন্তু 0 করে দিই, এখানে একসাথে করে ফেলি, তাহলে বলো বি ক্রস সি করো, i +7j প্লাস 5k, আর এ কত ছিল, এ হচ্ছে এটা 3i -4j প্লাস ak ইকুয়াল টু 0, রাইট? এবার তুমি তো ডট গুণ করতে, ডট গুণন মানে কি সহগগুলো গুণ করবা, এখানে সহগ 1 3 তার মানে 3 প্লাস এখানে সহগ কত 7 এখানে -4 তার মানে কত হবে 7 ইন্টু -4, আচ্ছা দেখে দাও, প্লাস এখানে কত 5 ইন্টু a ইকুয়াল টু 0, তাহলে বলো 3 প্লাস 4 শতা কত, ঠিক আছে 3 তো 3 হলে বলো 4 শতা 28, তার মানে -28 প্লাস 5a ইকুয়াল টু 0, এখানে পাচ্ছ -25 প্লাস 5a ইকুয়াল টু 0, দ্যাট মিনস 5a ইকুয়াল টু 25, সুতরাং a ইকুয়াল টু 5 পেয়ে গেছো। তার মানে a এর মান কত হইতে হবে, a এর মান 5 হলে, কি হবে, a এর মান যদি 5 হয় তাহলে ভেক্টর তিনটা কি হবে, একই সমতলীয় হবে, বুঝতে পারছো? সো এটা ক্যালকুলেশন করতে করতে এক্সপার্ট হয়ে যাবা। এই সো এরপর একটা সৃজনশীল আমি তোমাদের দেখাই, এটা অনেক বেশি আসে, অনেক বেশি এই সমতলীয় ম্যাথগুলো অনেক বেশি আসে, বুঝছো? সো এগুলো একটা সৃজনশীল আসছে, সৃজনশীলে তোমরা এগুলো করবা, সৃজনশীল তুমি গাইড প্র্যাকটিস করবা, ঠিক আছে, বেশি
দেখো এখানে দেওয়া আছে তিনটি বিন্দু এ বি সি দেওয়া আছে, 2 1 -1 3 -2 4 1 -3 5 দেওয়া আছে। তো তিনটি বিন্দু দিল, মনে করো হচ্ছে এখানে তিনটা বিন্দু দিল, একটা বিন্দু মনে করো এ, একটা মনে করো বি, একটা মনে করো সি। তুমি প্রয়োজন লিখে দাও, এটা হচ্ছে এ, এটা মনে করো ভি, মানে এই বিন্দু হচ্ছে সি। তাহলে এ এর জন্য, বি এর জন্য, সি এর জন্য তিনটা বিন্দু দিল। বললো যে হচ্ছে কি আর সুষম বেগে গতিশীল বি বিন্দু হতে সি বিন্দুতে পৌঁছাতে 2 সেকেন্ড সময় লাগে, কোনো প্রবলেম নেই। এই এখন বললো যে হচ্ছে কি তোমাকে, এটা একটা সৃজনশীলের একটা অংশ, তাই প্রশ্নটা পড়ো, সমস্যা নাই। সৃজনশীল আমি জাস্ট ঘটা দিলাম। উদ্দীপকের বিন্দুগুলো দ্বারা গঠিত অবস্থান ভেক্টরে একই সমতলে অবস্থান করবে কিনা। বলো এই বিন্দুর জন্য অবস্থান ভেক্টর হবে ও এ, এই বিন্দুর জন্য অবস্থান ভেক্টর হবে কি ও বি, এই বিন্দুর জন্য অবস্থান ভেক্টর হবে কি ও সি। তো তুমি এটাকে ও এ কে মনে মনে এ ধরে নাও, এ ও বি কে মনে মনে বি ধরে নাও, সি ধরে নাও, ঠিক আছে। তার মানে তুমি চেক করবা হচ্ছে কি সমতলীয় হতে হলে কি হতে হবে, এ ক্রস বি ডট সি ইকুয়াল টু 0 হয় কিনা। যদি 0 হয় সমতলীয়, 0 না হলে সমতলীয় নয়। বুঝছো, এটা অনেক বেশি, এই ধরনের প্রশ্ন অনেক বেশি হয়। এই সো তোমরা আমরা দেখতে দেখতে কিন্তু ক্লাসের শেষে আমাদের লেকচার 4 এর এই পার্টটা কিন্তু শেষ হয়েছে, রাইট। এই সো আমরা এখান থেকে কয়েকটা জিনিস আমরা একটু জানা উচিত। সেটা কি জানো, সেটা হচ্ছে ডট গুণন মানে কি, এ ডট বি মানে হচ্ছে এ বি cos থিটা, রাইট। আর ক্রস গুণন মানে কি, এ ক্রস বি মানে হচ্ছে এ বি ইটা এ বি সাইন থিটা, রাইট, ইটা এ বি সাইন থিটা। বুঝছো, এগুলো তো আমরা জানি। তাহলে একটু খেয়াল করো তো ভাইয়া, খুব খেয়াল করো, আমি তোমাদের একটা জিনিস দেখাই এখানে। হ্যাঁ, আমরা এখানে থিটা দেখব, এখানে হচ্ছে এ ডট বি দেখব। তুমি তো জানো এ ডট বি মানে কি, এ ডট বি দেখব মানে হচ্ছে এ বি cos থিটা। আর এ ক্রস বি মানে কি, ক্রস বি মানে হচ্ছে এ বি ইটা এ বি সাইন থিটা, ঠিক আছে, ইটা এ বি সাইন থিটা। তো মনে রাখবা দুইটা ভেক্টর যদি একই দিকে হয়, একটু খেয়াল করো, ধরে নাও থিটার মান একবার 0 ডিগ্রি দেখবো, একবার হচ্ছে 90 দেখবো, একবার 180 দেখবো। এগুলো জাস্ট তোমাকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। দুইটা ভেক্টর, একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, তাদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে বলো যখন 0 ডিগ্রি হয় তখন কি পাবো বলো তো। তাহলে এ বি cos 0, cos 0 মানে কত, cos 0 মানে হচ্ছে 1, দ্যাট মিনস এ বি পাও। আর 90 ডিগ্রি হলে কি পাচ্ছ, 90 ডিগ্রি হলে কি পাও বলো, 90 ডিগ্রি হলে এ বি cos 90, দ্যাট মিনস 0 পাও, ঠিক আছে। এবার 180 কি হলে কি পাও, এ বি cos 180, দ্যাট মিনস মাইনাস এ বি পাও। ক্লিয়ার কিনা, ঠিক আছে। তাহলে প্লাস ভ্যালু মাইনাস ভ্যালু, 0 ডিগ্রি হলে প্লাস, 180 ডিগ্রি মাইনাস ভ্যালু। ক্রসের জন্য তুমি কি পাও, ক্রসের জন্য তুমি এটা পাও কি বলো তো, ইটা এ বি সাইন কত ডিগ্রি, 0 ডিগ্রি, 0 ডিগ্রি সাইন 0 মানে কত, টোটালি 0। বলে এবার হচ্ছে 90 ডিগ্রির জন্য করো, ইটা এ বি সাইন কত ডিগ্রি, সাইন 90, সাইন 90 মানে কত, ইটা এ বি, রাইট। এটা আসতে পারে সাইন 90 মানে 1। আর ওর জন্য হিসাব করো তুমি, ওর জন্য হিসাব করলে ইটা এ বি সাইন 180, সাইন 180 মানে 0, তার মানে পুরোটা 0। তার মানে দেখছো কি যখন দুইটা ভেক্টর লম্ব হয় তখন তাদের ডট গুণনটা কি দেখাচ্ছে 0। আর যখন দুইটা ভেক্টর একই দিকে হয় তখন তাদের ক্রস গুণন 0, আর বিপরীত দিকে হলো কি ক্রস গুণন 0। আলটিমেটলি বলা হয় এ বি যেহেতু একই দিকে, দ্যাট মিনস সমান্তরাল, তাই না। আর এখানে দুইটা ভেক্টর বিপরীত দিকে আছে কিন্তু তাও কি আছে
সমান্তরাল, তার মানে সমান্তরাল হলে কি হয়, ক্রস গুণ 0 হয়। ঠিক আছে, এই তাহলে এতটুকু আমাদের আজকের জন্য ক্লাস। এই জিনিসটা একটু বেসিক দেখালাম, এই তো তোমাদের কনফিউশন মনে হইতে পারে বা বই পড়ার সময়, তো এই জন্য আমি পড়া দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের লেকচার আবার আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।